ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো যে স্ক্যানিং করে আপনার একটি ডিজাইন কিভাবে করতে হয়। আপনি গ্রাফিক্সের কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই একটা কাজ হুবহু করার মানে যে কৌশলটা সেটা জানা থাকতে হবে। তা সেজন্য আমি এখন একটি ক্যাশ মেমো আপনার হুবহু তৈরি করব, একেবারে নকল করব। সেই বিষয়টা আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখলে হয়তো আপনি এই কাজটা করতে পারলে অন্যান্য কাজগুলো আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আপনি এই কাজটা যদি হুবহু তৈরি করতে পারেন, আপনি যে কোনো কাজ খুব সহজেই নকল করতে পারবেন। তা প্রথমে আমি যে কাজটা করব সেটা স্ক্যানিং করে নেব। এজন্য অবশ্যই ফটোশপ ব্যবহার করতে হবে। আমি ফটোশপ থেকে এটাকে স্ক্যানিং করে নেব। স্ক্যানিং করার নিয়ম হচ্ছে ফাইল থেকে ইম্পোর্ট। অবশ্যই আপনার এখানে আপনার স্ক্যানারটা আপনার আগে থেকে সেটআপ দেওয়া থাকতে হবে। সেটআপ দিলে আপনার এখানে চলে আসবে, ফাইলে চলে আসবে। ফাইল থেকে ইম্পোর্ট থেকে আপনার এই যে এখানে আপনার কোনটা স্ক্যানার সেটা আপনাকে দেখতে হবে, জানতে হবে। ক্যানন স্ক্যান লাইভ 110, এটা হচ্ছে আমার স্ক্যানার, এটা সেটআপ দেওয়া, এজন্য এখানে এটা শো করছে। তাই এটা কিভাবে যাবেন স্ক্যানিং এ? ফাইল থেকে। এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো নিয়ে আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে ফটোশপে কিভাবে কাজ করতে হয়, সেই ভিডিওগুলোর ভিতরে দেওয়া আছে। এখন আমি যে কাজটা করব সেটার জন্য আমার ফাইলে গিয়ে যাব, ফাইল থেকে ইম্পোর্ট থেকে আপনার ক্যানন স্ক্যান লাইভ 1000 এটা সিলেক্ট করব। ঠিক এভাবে আপনাদের সামনে উইন্ডোটা চলে আসবে। এই যে এখানে যে কাজটা দেখা যাইতেছে এটা আমার আগে স্ক্যানিং করা আছে, এজন্য এখানে দেখা যাইতেছে। তা আমি এখন যে কাজটা করব, যেটা হুবহু তৈরি করব সেটা এই কাজেই, তবে এটাকে আমি আবার নতুন করে স্ক্যানিং দেব। স্ক্যানিং দেওয়ার জন্য আপনাকে এখানে দেখবেন যে এখানে বিভিন্ন অপশন আছে, এক একটা অপশনের এক একটা কাজ আপনি একটু দেখার চেষ্টা করবেন আপনারা, যেখানে স্ক্যানিং এর কি কি অপশন আছে। তা আমি এখন আমি যেটা স্ক্যানিং করব সেটার জন্য প্রথমে আমি প্রিভিউ নিয়ে নেব। এই যে প্রিভিউ অপশন, পরে স্ক্যান প্রিভিউ দিয়ে আগে নিয়ে নেব। এটা প্রিভিউ দিলে এই যে আমার স্ক্যানারের ভিতরে আছে, এটা স্ক্যানিং প্রিভিউ নিচ্ছে। প্রিভিউ নেওয়ার পরে আমি এখান থেকে আউটপুট রেজোলিউশন, এটা কত রেজোলিউশন আপনি স্ক্যানিং করবেন, রেজোলিউশন যত বেশি দিবেন ছবিটা যত বড় করবেন ফাটবে না, ছবির কোয়ালিটিটা খুব ভালো থাকবে। আবার এখানে আরেকটা বিষয় আছে, একেবারে অতিরিক্ত রেজোলিউশন দিলে আপনার দেখবেন যে ফাইলটা খুব বেশি ভারী হয়ে যাবে, আপনার কাজ করার ক্ষেত্রে একটু স্লো কাজ করবে বা সময় নিয়ে কাজ করবে। এজন্য আপনি এমন একটা রেজোলিউশন দিবেন যেটা আপনার বুঝতে সহজ হয়, লেখাগুলো ক্লিয়ার বোঝা যায় এবং ফাইলটাও যাতে খুব বেশি ভারী না হয়। তাই এখানে আমি 300 রেজোলিউশন দিলাম এটা স্ক্যানিং করার জন্য। এটা প্রিভিউ নেওয়ার পরে এখন এখানে রেজোলিউশন আমি 300 লিখে দিবেন এভাবে, বা এখানে এই যে এইভাবে অ্যারোতে যাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, বা এখানে আপনি কত চান সেটা লেখাও দিতে পারেন, যা চাইবেন তাই এখানে লিখতে পারবেন। তাই আমি এখানে 300 রেজোলিউশন দিব। 300 লেখার পরে আপনার এটা প্রিভিউতে আগেই নিয়ে নিছে, প্রিভিউ নিছে। এখন আমি এটাকে স্ক্যান দিব। এই যে স্ক্যান অপশন, স্ক্যানের উপর ক্লিক করব, তাহলে আমার এটা এখন স্ক্যানিং নিয়ে নেবে। আমার মেমোটা স্ক্যানিং নিয়ে নিছে। ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, এখানে আমার যেটা দেওয়া আছে মোটামুটি সোজাই আছে, বাঁকা তারা নাই, তারপরে কিছুটা বাঁকা আছে। তা এই এখানে আপনারা যখন স্ক্যানিং করবেন, স্ক্যানিং করার পরে তো আপনাদেরটাও একটু বাঁকা তারা হইবে। তা বাঁকা তারা হলে আপনি এটা কিভাবে সোজা করবেন? বাঁকা তারা হলে আপনার এটা সোজা করার সিস্টেম হচ্ছে গিয়ে এই যে দেখেন, আপনারা যে অ্যাঙ্গেলে করেন সেটা আপনি যতই বাঁকা হোক সেটা সোজা করতে পারবেন। তা সোজা করার জন্য আপনার এখানে আপনার এই টুলসটা, আপনার আমি যে টুলসটা দিয়ে কাজ করবো এটা হচ্ছে মেজার টুল। তা মেজার টুলটা আপনার এখানে উপরে যে কোনো জায়গায় থাকতে পারে, বা আইড্রপার টুল এর ভিতর চাইপা ধরে এইভাবে নিয়ে আসবেন, বা এটা দেখে নেবেন এই টুলটা কোন জায়গায় আছে এগুলোর ভিতর, সেটা দেখে আপনারা খুঁজে নেবেন। তা মেজার টুল দিয়ে সিলেক্ট করবো। মেজার টুল সিলেক্ট করার পরে আপনার এখানে আপনাকে খেয়াল রাখতে হবে কোনটা আপনার কাছে খুব সোজা মনে হচ্ছে। তা এখানে অনেক কিছুই সোজা আছে, মানে একেবারে তীরের মতো সোজা আছে। তা আপনার এখানে যেটা সবচেয়ে বেশি সোজা মনে হচ্ছে আপনি সেটার উপরে ঠিক এইভাবে আপনার দাগটা যেভাবে বরাবর টানবেন, এই যে সোজা, এই সোজা এভাবে সোজা টানবেন। টানার পরে আপনার এখানে ইমেজে যাবেন, ইমেজ থেকে রোটেট থেকে অরবিটারি, এই যে অরবিটারি অপশনটা আছে
এই আপনি সর্বপ্রথম অরবিটালে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে, এখানে আপনি কোনো কি করবেন, এটা অটোমেটিক অ্যাঙ্গেলটা নেওয়া আছে, আপনি এখানে কত অ্যাঙ্গেল আছে সেটা অটোমেটিক নেওয়া আছে, এখানে কোনো কিছু করার দরকার নেই, আপনি ওকে। এই যে দেখেন এটা সোজা হয়ে গেছে। তো এখন এটা আপনার তো দেখা যায় আপনারা যখন স্ক্যানিং করবেন তখন আপনার এটা ব্যাকা তারা আরো বেশি থাকতে পারে। তো সেজন্য আমি এটা কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে একটু দেখাই দিতেছি। বেশি ব্যাকা তারা হইলে তখন কিভাবে করবেন, যেমন এটা বাঁকা, ধরেন স্ক্যানিংটা আমার বাঁকা হয়েছে, এখন এটাকে আমি সোজা করব, ঠিক একই সিস্টেমে। এখানে সোজা যে দাগটা আছে সেটা যে কোনোটাই হইতে পারে, সোজা ধরলাম, ইমেজে যাব, ইমেজে যায় রোটেট, রোটেট থেকে অরবিটালে দিয়ে এটা, এই দেখেন এটা কিন্তু আমার সোজা হয়ে যাবে। এই দেখেন এটা কিন্তু এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়েছে, 90 ডিগ্রিতে। আপনার এইভাবেও হইতে পারতো বা এটা খাড়াও হইতে পারতো, তো এটা 90 ডিগ্রির দিকে খুব বেশি ছিল, যার কারণে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়েছে। তাই এখন এটাকে আপনি 180 ডিগ্রিতে ঘোরাবো, মানে এটা খাড়া করবো, এই সাইডটা উপরে যাবে, এই সাইডটা নিচে আসবে। সেই জন্য কিভাবে করব, সেই জন্য আবার এখানে যাব, এখানে রোটেট, এই যে এখানে দেখেন 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আপনার 180, কোনটা দিলে কি হয় এটা আপনারা একটু দেখবেন। এই যে 180 দিলাম, কি হয়েছে, এই সাইডে গেছে, এই সাইডে গেছে। তারপরে আমি অন্য একটা দিয়ে আবার রোটেট 90 ডিগ্রিতে, তাতে কি হয় দেখেন, এই যে দিয়ে দেখবেন কোনটায় কি হয়। এই যে কি হলো, উপরটা নিচে গেছে, নিচেটা উপরে গেছে। তাই এখন আমি যে অবস্থা আছে এই অবস্থায় আমি এখান থেকে আপনার রোটেটকে 180 ডিগ্রিতে দিব। তা 180 ডিগ্রিতে দিলে কি হবে, উপরেরটা নিচে যাবে, এই নিচেটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, 180 ডিগ্রি। তা সর্বপ্রথম একটু তারাবাঁকা থাকলে সেটা কিভাবে সোজা করছি এটা আপনারা মনে রাখবেন। ফটোশপের এই নিখুঁত কাজটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। একটা কাজ হুবহু করার ক্ষেত্রে আপনাকে স্ক্যানিং করে কাজ জানা থাকতেই হবে, নয়তো আপনি একটা কাজ হুবহু তৈরি করতে পারবেন না, সম্ভব না কোনোভাবেই। যে কোনো কাজ নকল করার জন্য আপনার স্ক্যানিং এর কাজটা আপনার জানতে হবে। এই যে এটা আমি আগেও দেখাইছি, আমি আপনাদেরকে বারবার দেখাইতেছি। এটা সোজা করার সিস্টেম হচ্ছে এখানে লেজার টুল দিয়ে আপনার এইভাবে দাগ টানবেন, একটা দাগ টানার পরে আপনারা এখানে অরবিটালে যাবেন, যাওয়ার পরে এই যে এটা অটোমেটিক সোজা হয়ে গেছে। তো এটা আমার দেখা যায়, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার পেপারটা অনেক বড় সাইজ করে নিয়েছি, এই জন্য আমি এখন এটাকে ক্রপ করব, ক্রপ করে ছোট করব। ক্রপ টুল, এই যে ক্রপ টুল দিয়ে আপনার আমার যতটুকু লাগবে আমি ততটুকু এখান থেকে রাখবো। এখানে আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা তো আপনি কোনোভাবে এইভাবে ছোট বড় করবেন না। ছোট বড় করলে আপনার এই যে ছোট বড় এটা কোনোভাবে করবেন না। এই যে যেমন অনেকে আছে এইভাবে ছোট করে বড় করি, না এটা করবেন না। এটা করলে আপনার কাজ হুবহু থাকবে না, আপনার কাজগুলা ছোট বড় হয়ে যাবে। আপনার তো কাজ লাগবে সেম সাইজ, সেম সবকিছু, এটা আপনি কখনোই করবেন না। ছোট বড় করলে আপনার কাজটাও, আউটপুটটাও ছোট বড় হবে। এই জন্য এটা সবসময় খেয়াল রাখতে হবে। আমি এটাকে ক্রপ করে নিচ্ছি আমার যতটুকু দরকার। এখন এটাকে আমি সেভ দেব। আমি আরেকবার দেখে নিই আমার এটা কি আসলে সোজা আছে না বাঁকা আছে। এখানে বাঁকা থাকলে আমার ফটোশপ বাঁকা থাকবে, এই ইলাস্ট্রেটর বাঁকা শো করবে। এই যে দেখেন আমার এখন একটু বাঁকা আছে, এই যে স্কেল বসাইছি এখান থেকে এখানে, এখন একটু এটা নিচে আছে, এটা একটু উপরে উঠবে। তাই এটার জন্য আমি আবার মেজার টুলে যাব। এটা সোজা যেভাবে দিবেন আপনি সেইভাবেই সোজা হবে এটা। এই যে এখন 100 তে 100 সোজা হয়ে যাবে। সোজা হয়েছে, এখন সেভ দেব। প্রথমে এটা সেভ দিয়ে নিতে হবে। আপনি সেভ না দিয়ে আপনার কাজ ইলাস্ট্রেটর ওপেন দিবেন কিভাবে, এই জন্য সেভ দিতে হবে। সেভ দিয়ে আপনার এই ফাইলের একটা নাম দিতে হবে, এটা কি ফাইল, এটা কার কি নামে, মা এন্টারপ্রাইজ, যে কোম্পানির কাজ ওই কোম্পানির নামেই সেভটা দিবেন। ঢুকলাম, এখানে জেপিজি আকারে দিতে পারেন বা পিএসডি আকারে দিতে পারেন, তবে পিএসডি দিবেন, যেহেতু আপনি এটার উপর কাজ করবেন সেজন্য আপনার এখান থেকে জেপিজি দিবেন না, এটা পিএসডি আকারেই থাকবে। এখানে পিএসডি অটোমেটিক থাকবে, আপনার ফটোশপ থেকে স্ক্যানিং করার পর অটোমেটিক পিএসডি থাকবে, যদি আপনি আগে থেকে চেঞ্জ না করেন।
অনেক অপশন আছে এখানে, তবে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি জেপিজি নয়তো পিএসডি। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেহেতু নকল করবেন সেক্ষেত্রে আপনারা বলবো আপনাদেরকে পিএইচডি করার জন্য পিএইচডি ফরম্যাটে রাখবেন। সেভ নিয়ে নিছে। এখন এই কাজটা আপনার আমি ইলাস্ট্রেটরে প্লেস করব বা ওপেন দিব। তো ওপেন দিব, এখান থেকে কাজটা আমার কোথায় রাখা আছে সেখানে যাইতে হইব। ডিস পিসিতে ই ড্রাইভে বা ডি ড্রাইভে যেখানে রাখবেন ওখানে আপনাকে যাইতে হবে। যেমন আমি ডি ড্রাইভে রাখছি, এই যে এটা আমার ফোল্ডার, এই যে ফাইলটা আমি স্ক্যানিং করছি, এখন এটাকে আমি ওপেন দিব। ওপেন সিলেক্ট করার পরে ওপেন দিব। এখানে ওপেন হবে। এখন এই যে ওপেন হচ্ছে। তো এটা আপনার যে ফাইলটা ওপেন হবে, যেখানে ওপেন হবে আপনার ওই ফাইলটা কাজ না করে এটা এভাবে সিলেক্ট করে আপনি এটা কাট করে অন্য একটা পেজ নিয়ে নেবেন। পেজ নিয়ে কাজ করবেন। এটার কারণ হচ্ছে আপনি দেখেন এই যে এটা কিন্তু একটু লাল লাল একটা দাগ শো করতেছে। এই কাজটা আপনি যত কাজই করবেন এই পেজে কাজ করলে আপনার প্রত্যেকটা লেখার পাশে এভাবে শো করবে, যেটা একটু দেখতে খারাপ লাগে। এই জন্য এটাকে আপনি ওপেন করার পর এটাকে কাট করে অন্য একটা পেজে নিয়ে নেবেন। কাট করে আমি একটা নতুন পেজ নিব, এখান থেকে পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে ফাইলে গিয়ে আপনি এখানে নিউ দিতে পারেন বা এখানে এই যে অপশন সরাসরি দেওয়া আছে এটা দিতে পারেন। আমি এখান থেকে দিতে পারি বা এখান থেকে দিতে পারি। আমি এখান থেকে দিলাম। পেজের সাইজটা কি নেবেন সেই পেজের সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, কতটুকু লাগবে পেজের সাইজ। আমি পেজটা বড়ই নিব। সাইজটা লেখার পরে আপনি ওকে দিয়ে দিবেন, এন্টার দিবেন বা এখানে যে ওকে অপশন ছিল সেই অপশনটা দিবেন। তো আমার আগে থেকে কপি করা আছে সেটাকে আমি এখানে পেস্ট দিব। তো পেস্ট এই যে এডিটে যা পেস্ট দিবেন বা কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও পেস্ট দিবেন। এখানে আসছে। এখন এটার উপর আমি কাজ করব। তারপর সর্বপ্রথম এটাকে আমি সিলেক্ট করার পর এটাকে লক করে নিব। এটা যে শর্টটেসের নোটটেসের জন্য এটা যাতে আপনার সরানোর না, এই জন্য আমি এটাকে লক করে নেব। তো লক করার জন্য কন্ট্রোল 2, সিলেক্ট করার পরে লক করার পরে কন্ট্রোল 2 বা এডিট অপশনে গিয়ে এখানে আপনার লক করার অপশন পাবেন, এই যে কন্ট্রোল 2। আচ্ছা যাই হোক, কন্ট্রোল 2 দিয়ে লক করা। এখন এটার উপর আমি হুবহু লেখাগুলো লিখে যাব। সর্বপ্রথম আমি যে ফন্টে লিখবো ওই ফন্টের নামটা এখানে লিখে দেব। লেখার পরে এখানে আমি ফন্টের কালারটা আমি এখন চেঞ্জ করে দেব। যেহেতু আমার কালোর উপরে লিখবো, তা কালোর উপরে কালো লিখলে দেখা যাবে না, এই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি। বেশ, আমি আরেকটা বিষয় বলি আপনাদেরকে। এখানে এই যে ফাইলটা আমি আনছি, ফাইলটা কিন্তু আনার পর আপনার টানা হেঁচড়া করে বড় ছোট করলে কিন্তু আপনার কাজ হুবহু হবে না। ফাইলটা যেভাবে আসবে ঠিক সেভাবে রাখবেন, ওর উপরে কম্পোজ করে যাবেন। এই যে কোনোভাবে টাইনা আপনারা এইভাবে দেখা যায় অনেক সময় টাইনা আপনি একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন না, এইভাবে করবেন না। এইভাবে করলে আপনার কাজ ঠিক থাকবে না, কাজও ছোট বড় হয়ে যাবে। কারণ এটা একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো দেখেন আমি কাজটা কিভাবে করি। যেহেতু এখানে নিচে কালো কালার সলিড, এই কাজটা মূলত দুইটা কালারে করছে, লাল আর কালো। কালো কালার সলিডের ভিতরে আপনি লেখা যখনই দিবেন লেখাগুলো অবশ্যই বোল্ড করে দিবেন, মোটা করে দিবেন। সলিড কালারের ভিতরে যে কোনো সলিডের ভিতরে লেখা লিখলে আপনার লেখাগুলো বোল্ড দিবেন, যাতে লেখাগুলো জড়ায় যাবে। আমি কোন কাজটা কিভাবে করতেছি আপনারা একটু দেখেন, আমার মাউসটা কিভাবে চলতেছে। আপনারা নকল করা শিখেন, নকল করতে করতে একসময় নিজেরাই করতে পারবেন। এটাকে কন্ট্রোল আল্টা ধরে এভাবে কপি করে নেবেন। কপি করে এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি লিখবেন। লেখার পরে আপনি এভাবে একটা মাথা নিয়ে সাজাবেন। সাজানোর পরে আপনার সিলেকশন টুল দিয়ে ধরে এভাবে টাইনা বড় করে দেবেন। আপনার যে মাপ সেই মাপ মতো বসায় নেবেন। বেশ, এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এটা হয়তো বা যারা 2-4 দিন কাজ করছেন বা কিছুদিন কাজ করছেন তারা এই বিষয়টা বুঝবেন।
আপনি স্পেস বার চাপা ধরলে আপনার আমাদের যে Adobe Illustrator 8 10 ও এটা অটোমেটিক স্পেস বার চাপা ধরলে হ্যান্ড টুল চলে আসে, তারপর আমরা এটা সহায়তা নিতে সুবিধা হয়, এবং কন্ট্রোল চাপা ধরলে আপনার সিলেকশন টুল অটোমেটিক হয়ে যায়। তাই এখানে কন্ট্রোল চাপা ধরলে অটোমেটিক সিলেকশন টুল হবে, সবই ঠিক আছে, সবই Adobe Illustrator 8 এর মতোই এখানে ভার্সনগুলো, কিন্তু একটু চেঞ্জ। সেটা হচ্ছে আপনার যদি বিজয় অ্যাক্টিভ থাকে, বিজয় অ্যাক্টিভ থাকলে আপনি স্পেস বার চাপা ধরলে হ্যান্ড টুল আসবে না। বিজয় অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি আপনি স্পেস বার চাপা ধরে হ্যান্ড টুল আনতে চান, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বপ্রথম কন্ট্রোল চাপা ধরতে হইব। কন্ট্রোল চাপা ধরা অবস্থায় শুধু এটা Adobe Illustrator 2020 এবং CS যে ভার্সনগুলো আছে আপনার Adobe Illustrator 10 এর পর যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো এটা প্রযোজ্য। কন্ট্রোল চাপা ধরার পরে আপনি হ্যান্ড টুল বিজয় অ্যাক্টিভ থাকা অবস্থায় আনবেন, আর যদি বিজয় অ্যাক্টিভ না থাকে তাহলে আপনার স্পেস বার চাপা ধরলে অটোমেটিক হ্যান্ড টুল হয়ে যাবে। এই যে বিজয় বন্ধ, যদি বন্ধ থাকে আপনার অটোমেটিক হ্যান্ড টুল হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনার বিজয় অ্যাক্টিভ আছে, বিজয় অ্যাক্টিভ রাখে আপনি হ্যান্ড টুল দিয়ে এইভাবে সরাবেন নড়াইবেন, স্পেস বার চাপা ধরলে যে বিজয়টা হ্যান্ড টুলসটা চলে আসে, সেটার জন্য আপনাকে কি করতে হবে? বিজয় অ্যাক্টিভ থাকা অবস্থায় প্রথমে আপনাকে কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরা অবস্থায় স্পেস বার চেপে ধরতে হবে। স্পেস বার চেপে ধরে দুইটা কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরার পরে আপনি পরবর্তীতে কন্ট্রোলটা ছেড়ে দিবেন। কন্ট্রোল ছেড়ে দিলে আপনি এভাবে হ্যান্ড টুলসটা অটোমেটিক হয়ে যাবে, তারপর আপনি এটা সহায়তা নিতে পারবেন। এটা শুধু Adobe Illustrator 2020 এর জন্য এবং CS যে ভার্সনগুলো আছে সেগুলোর জন্য প্রযোজ্য। আমি আবার বলতেছি, আপনার বিজয় অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি যদি হ্যান্ড টুলস দিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে প্রথমে কন্ট্রোল চেপে ধরবেন, তারপরে স্পেস বার চেপে ধরবেন, তারপরে স্পেস বার চেপে ধরা অবস্থায় কন্ট্রোল ছেড়ে দিবেন। কন্ট্রোল ছেড়ে দিলে এটা হ্যান্ড টুলস অটোমেটিক চলে আসবে। তাই এই কৌশলটা জানা থাকলে বা এই শর্টকাটটা জানা থাকলে আপনার বারবার এখান থেকে এগুলো চেঞ্জ সিলেক্ট করতে হবে না ভাই। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা আপনার বিজয় অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি কিভাবে হ্যান্ড টুলস এর ব্যবহারটা করবেন সেটা বুঝতে পারছেন। আমি এখন পরবর্তী যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাই, আপনারা একটু দেখেন। আপনার বিজয় অ্যাক্টিভ থাক বা যে কোনো আপনার টুলসই থাক না কেন, আপনার আগে থেকে সিলেক্ট করা। আপনি যদি কন্ট্রোল চাপা ধরেন, এখানে কন্ট্রোল চাপা ধরার পরে আপনার টুলসটা সিলেকশন টুল হয়ে যাবে অটোমেটিক। আবার কন্ট্রোল ছেড়ে দিলে যে টুলসে ছিল সেই টুলসে চলে যাবে। তো আমার এখন এখানে জুম টুলস সিলেক্ট করা আছে। আপনার জুম টুল সিলেক্ট করা অবস্থায় আমি এটা কন্ট্রোল চাপা ধরার কারণে আমার এটা আপনার সিলেকশন টুল হয়ে গেছে। এখন সিলেকশন টুলের কাজ করার পরে আমি আবার ছেড়ে দেব, আমার সেই জুম টুল চলে আসবে। এজন্য এটা আপনারা খেয়াল রাখবেন। কন্ট্রোল চাপা ধরলে যে কোনো ভার্সনেই আপনার অটোমেটিক সিলেকশন টুল চলে আসে। আমি এটাকে একটু ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দিই, আমার বুঝতে সুবিধা হবে। এই যে মোটামুটি মিলছে। এখন যতটুকু পার্থক্য আপনারা দেখতে পারতেছেন, এতটুকু পার্থক্য এটা মিলানো সম্ভব, একটু খাটলে মিলানো সম্ভব, তো এতটুকু মিলানোর দরকার নাই। এটা ফন্টের ব্যবধানের কারণে এরকম হইতেছে। পরবর্তীতে যে লেখাগুলো আছে আমি সেই লেখাগুলো লিখে দেবো এখানে। সর্বপ্রথম আমি লেখাগুলো লিখবো, তারপরে আপনার ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা করব, আপনারা দেখবেন। আপনারা এই যে টাইমটা এইভাবে বড় করতে পারবেন, এই টাইমটা বড় করতে পারবেন, যেমনি সেমনি আপনার এটা মিলানোর জন্য যেমনি টানটানি করা দরকার সেমনি টানবেন আপনারা। আমি এটা একটা কালার করতেছি, পরবর্তীতে আমি এটা কালার চেঞ্জ করে দেব। আপনারা দেখা যায় এরকম দুই চারটা কাজ করলে আপনাদের হাত খুব প্রাণী হয়ে যাবে।
ভিউয়ার্স প্রত্যেকটা কাজ আমার এখানে আপনার যখন যে কাজটা করছি প্রত্যেকটার ভিতরে আমি বিস্তারিত বলছি, আপনারা আগে পরে যে ভিডিও আছে সেগুলো দেখবেন, তাহলে এগুলো সম্বন্ধে আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এভাবে মিলিয়ে দিবেন। এটা আমি এখন একটা কালারই করতেছি, এখানে কালার দুইটা ব্যবহার করা হয়েছে, আমি একটা কালারই করতেছি, পরবর্তীতে আমি কালার চেঞ্জ করে দেব। তারপরে এটাতে এখন দুই কালার আছে, ঠিক এই কাজটা আপনি কিভাবে আবার কালারিং এ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখায় দিব, সেই বিষয়ে বিস্তারিত আলাপ করব। ভিডিওটা একটু বড় হলো, দেখেন ভিডিও না দেখলে আপনারা কাজ শিখতে পারবেন না, জানতে পারবেন না। এখন এখানে যে বিক্রেতা স্বাক্ষর লেখাটা আছে এটা আছে আমার রেগুলার ফন্ট চিকন, এটাকে আমি রেগুলার করে দেব। যে কোনো একটা প্রান্ত ঠিক রেখে পরে এভাবে ছোট করে দেবেন, তারপরে ওখানে যদি আবার হাত দেওয়া লাগে এটা বড় করে কাজ করবেন, ছোট করে না। এই যে অনেক আছে এই যে এটা এই বরাবর রাখা তারপরে এই যে মিলায় দূরবীনের মতো দেখা দেখা, এই যে এরকম করে মিলায় না, এরকম করে মিলাইবেন না ভাই, জায়গাটা বড় করে নেবেন, জায়গাটা খুব বড় করবেন, তাতে আপনার দেখতে সুবিধা হবে। এটা জুম করলে কিন্তু আপনার মেইন যে সাইজ সেটা কিন্তু বড় হইতেছে না, এটা খালি জুম হইতেছে। আবার ভাববেন না যে আপনার সাইজটা বড় হয়ে যাবে, না, শুধু জুম হইতেছে, সাইজ যেটা আছে সেটাই থাকবে। আপনার সাইজ কি কোনটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো সর্বশেষ, আপনারা দেখেন ভিডিওটা, সাইজগুলো কিভাবে বুঝবেন যে কোনটা কি সাইজ আছে। এটা বলতে আছে, আমি এটা বলতেই দিলাম। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনার সে বিষয়টা হচ্ছে যে যেমন আবার জুম করি, আবার জুম ইন করি, আউট করি, এটা কিভাবে? এটা হচ্ছে কি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার চাপা ধরলে আপনার জুম টুলস ক্লিক করবেন, এভাবে বড় হয়ে যাবে, এভাবে বড় করবেন, এভাবে চেপে ধরে মাউস চেপে ধরে এভাবে ছোট বড় করতে পারবেন, বা এভাবে ক্লিক করলেও বড় ছোট হবে, আপনার বড় হবে। আবার এটা জুম ইন করি কিভাবে, শর্টে কন্ট্রোল অল্টার স্পেস বার চাপা ধরে ক্লিক করলে এভাবে ছোট হয়। এই জিনিসটা মনে রাখবেন, আপনারা করে করে দেখেন কি হয়। আর ওখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। প্রথমে কাজগুলো আপনারা বুঝা নিখুঁতভাবে আস্তে আস্তে স্লোভাবে কাজ করেন, পরে আপনার এগুলো অটোমেটিক আপনাদের রানিং হয়ে যাবে, খুব দ্রুত কাজ করতে পারবেন আপনারাও। এই কাজটা আপনারা যখন করবেন, করার পরে প্রথমে এটা তো আপনার একটা সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য আপনার ফাইল অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে আপনার এখান থেকে সেভ দিয়ে নেবেন। সেভ দেবেন আপনার এটা ইলাস্ট্রেটর ফাইলে, আপনি কোথায় সেভ দিবেন, আপনার ওই কোম্পানির ফোল্ডারটা কোথায় আছে ওখানে চলে যাবেন। এখানে ফাইলের একটা যে ফাইল নেম দিবেন, একটা ফাইল নাম দেওয়ার পরে এটা আপনি এই যে এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে এটা নিয়ে নিল, সেভ যেখানে বাসন আছে এটা আপনার এগুলোর দিকে তাকানোর দরকার নাই, আপনার এখানে ওকে দিয়ে দিবেন তাহলেই হবে। তারপরে আপনার এখানে পরে যে কাজগুলো করবেন শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলে আপনার ওগুলো সেভ নিয়ে নেবেন। কন্ট্রোল এস চাপবেন, যখন একটু কাজ করবেন, কাজ করার আগানোর পর আপনি কন্ট্রোল এস দিবেন, এস দিলেই অটোমেটিক সেভ নিয়ে নেবে। হ্যাঁ, তারপরে বাকি লেখাগুলো লিখবো একই সিস্টেমে। ডাবল ক্লিক, ভিউয়ার্স আপনারা এই যে হয়তো আঁকতে পারেন, এই যে একার দিয়েছি, একারের পরে আপনার একটা এটা প্রথম একারটায় মাত্রা আছে, পরের একারটায় মাত্রা নাই, তা আপনারা বলতে পারেন যে ভাই আপনার মাত্রা ছাড়াটা একার দেন, তা সেটা কিভাবে দেবেন? সেটা দেওয়ার জন্য আপনি প্রথমেই এরকম সিলেক্ট টাইপ টুল দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে একারটা দিলেন, একার দিলে এভাবে নিয়ে নেবে, কিন্তু আপনার এই যে এখন দেখেন এই যে একার হয়েছে,
একার দিছি এটা মাত্রা আছে, তা মাত্রা ছাড়াটা দিবেন কিভাবে, সেটার জন্য একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে একার দিবেন, তাহলে মাত্রা ছাড়া আসবে। পরবর্তীতে আপনার এই যে পিছনে যে এগুলো আছে সেগুলো কেটে দিবেন, যে কোনো ভাবে কাটতে পারেন। সেটা কাটার জন্য আপনার কিবোর্ড থেকে অ্যারো দিয়ে এই সাইডে যাবেন, যাওয়ার পরে আপনি ব্যারিকেড দিয়ে কেটে দিতে পারেন। এই মাত্রা ছাড়া একার কিভাবে দিবেন সেটা আশা করি বুঝতে পারছেন। স্যার একটা বিষয় আপনাদেরকে বলি, এটা ছোট করতে পারবেন এইভাবে, বা যেমনি সেমনি ছোট করতে পারবেন আপনি। এটা আপনার চারিদিক থেকে সমানভাবে ছোট করার যে নিয়মটা, সেটা হচ্ছে আপনার শিফট চেপে ধরে তারপরে আপনার ছোট করতে হবে। কন্ট্রোল শিফট চেপে ধরে এভাবে দিবেন, দেখবেন চারদিকে সমানভাবে ছোট হইতেছে। আপনার মেন যে টাইপের আকৃতি সেটা কিন্তু ঠিকই থাকতেছে, আকৃতি নষ্ট হইতেছে না। আর আপনি এইভাবে ছোট করতে গেলে আপনার দেখেন আকৃতি নষ্ট হয়ে যাইতেছে। আবার এমনি দিবেন, মেইন প্রধান যে আকৃতিটা ফন্টের যে স্টাইলটা সেটা থাকতেছে না। এই জন্য আকৃতি ঠিক রাখার জন্য প্রথমে আপনি এভাবে ছোট করে নেবেন, কন্ট্রোল শিফট চেপে ধরে এই অ্যারো দিয়ে ছোট করবেন, আকৃতি নষ্ট হবে না। তারপরে এইভাবে আপনার যেখানে যেভাবে দেওয়া দরকার ওইভাবে দিবেন। তারপর যদি আর একটু এক্সপান্ড করা লাগে এবার টাইমে এক্সপান্ড করে দিবেন, বা এই যে এখানে অপশনগুলো শো করতেছে। এখন এখান থেকে আমি ইংলিশের থেকে এখানে ধন্যবাদ আছে, ধন্যবাদটা দিয়ে দেবো। এখানে এখন ইংলিশ ফন্ট আছে, তো আমি এটাকে কপি করবো, কপি করাই না, অলটা চেপে ধরে কপি করলাম। তারপর ফন্টের নামটা ঘুরিয়ে দেবো, যেখানে নিচের লেখাটা কোন ফন্টে আছে, এরিয়াল বা হেলভেটিকা, এগুলো ইংলিশ ফন্টের নাম। আর যখন ইংলিশ লিখতে যাবেন তখন বিজয় অবশ্যই বন্ধ থাকতে হবে। এই যে হেলভেটিকা ফন্ট, কয়েকটা ফন্টের নাম মুখস্থ রাখবেন। ইংলিশ ফন্টগুলো হচ্ছে হেলভেটিকা, এরিয়াল টাইমস নিউ রোমান্স। আর বাংলা ফন্ট হচ্ছে সুতনি, কুমারখালী, বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে ফন্টের নাম। বা আরো অনেক বিভিন্ন নাম আছে, সেগুলো করবে। তারপরে ফন্টটা আসার পরে আপনি এখানে যেটা লেখা দরকার ডাবল ক্লিক করে লিখে দেবেন। ফন্টের নাম মুখস্থ রাখবেন কিভাবে, প্রত্যেকটা নদীর নামে ফন্ট আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, এছাড়াও হাজার হাজার ফন্ট আছে। এগুলা খুব শর্টে মনে রাখতে পারবেন এই ফন্টগুলা, এই জন্য এই নাম দেওয়া। বসাই দিলাম না, ওকে। এই যে ফন্টের নাম হচ্ছে সিগনেচার ফন্ট। সিগনেচার, এই সিগনেচার রেগুলার, এই ফন্টটা এটা কি লেখা, SAUIA। লেখা আছে আপনার এমন স্টাইল ফন্টের নামও বুঝতে কষ্ট হয়ে যায়। সামিয়া না সানিয়া, সানিয়া 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 এন্টারপ্রাইজ। মানে এমন স্টাইলের ফন্ট আছে আপনি কি লেখেন নিজেও বুঝতে পারবেন না, ও আছে এরকম ফন্ট।
তাই না, বসে তাই না, বড় করে দেবেন। মোটামুটি মিলছে, পুরোপুরি মিলবে না, কারণ এগুলা ফন্ট হচ্ছে খালতো ভাই মামতো ভাই। আলসানিয়া এন্টারপ্রাইজ পাশাপাশি ফন্ট, এটা একটু পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। তারপর একটু ট্রান্সফার করলে মিলবে হয়তো বা বেশি একেবারে 100 করতে চাইলে আপনি ফন্ট প্রথমে খুঁজে দেখবেন যে ফন্ট আছে কিনা ওই নামে। আর যদি সেটা না হয় তাহলে আপনাকে এটা পাথ করে দিতে হবে, পেন টুলস দিয়ে পাথ করে বানিয়ে দিতে হবে, সময় লাগবে অবশ্য। এই যে এই লেখাটা লিখবো, প্রথমে লিখে নিই কি আছে, মা এন্টারপ্রাইজ, তাহলে আমি এখানে মা দিলেই হয়, মা এন্টারপ্রাইজ। এটাকে আমি কিভাবে ঘোরাবো, এটা রোটেট টুল দিয়ে ঘুরিয়ে দেবো, এই যে রোটেট টুল। রোটেট টুল সিলেক্ট করার পর আপনি এক মাথা এইভাবে টান দিবেন, শিফট ধরে টান দিবেন, তাহলে সোজা হয়ে যাবে। তারপর এটা টাইনা বড় করে দিবেন, যে বরাবর আছে যতটুকু দরকার এইভাবে মিলিয়ে দিবেন, হলো। তারপর এখানে আরো লেখা আছে, সেই লেখাগুলো লিখবেন। একবার আসছে স্পেস পড়ে গেছিল বেশি। হলো, প্রথমে আপনি উপরের লেখাটা মিলিয়ে নেবেন এভাবে। যদি এইভাবে লেখাগুলো হয়, প্রথমে শুধু একটা লেখা মিলাবেন, সেটা হচ্ছে উপরের লেখাটা মিলিয়ে নেবেন, যেটা মোটামুটি মিলছে কিনা। এই যে দেখেন, এদিকে একটু বাড়বে, তাই না? এই যে মোটামুটি মিলছে। এখন এই যে লেখাগুলো একটার উপর একটা চলে গেছে, লাইনের উপর চলে গেছে, এগুলো করবেন কিভাবে, সেটার জন্য আপনি একটা লাইন গ্যাপ বাড়াই দেবেন, লাইন গ্যাপ বাড়াতে হবে। আর লাইন গ্যাপ বাড়ানোর জন্য আপনাকে এই যে এখানে অপশনগুলো আছে, এগুলো দেখবেন, একটা ফন্ট লিখবেন, এভাবে লেখা যে কোনটায় কি হয় না হয়, এগুলো এরকম টিপা টিপা দেখবেন, তাহলে আপনারা আশা করি এগুলো বুঝতে পারবেন। আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে লাইন গ্যাপ বাড়াবো। এই যে লাইন গ্যাপ বাড়ানোর জন্য এই অপশনটা, এখান থেকে এই যে কতটুকু কোন দিকে দিলে কি হয়, এটা আপনারা টিপা টিপা দেখেন। এই যে বাড়াইলে লাইন গ্যাপ বাড়ে, কমাইলে কমে। এই যে মোটামুটি হইলো, বসলো। তারপর আর একটু কমবে, 21 দিলে বেশি হয়ে যায়। তাহলে আমি এখানে কি করব, ডাবল ক্লিক করে এইভাবে সিলেক্ট করে আমার এটা 22 আসে 21.5 দিব, 21.5 দিয়ে এন্টার। এই যে হয়ে গেল, মোটামুটি মিলছে। এটাকে আমি রেঞ্জ দিয়ে দেব, এটা সেন্টার রেঞ্জ দেব, সেন্টার রেঞ্জ দিলে হয়তো মিলে যাবে পুরোপুরি। হ্যাঁ, সেন্টার রেঞ্জ, এটা সেন্টার রেঞ্জ অপশন। এই যে রেঞ্জ দেখবেন, প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ থেকে আপনি রেঞ্জটা সেন্টার রেঞ্জ। তারপর এখানে দেখেন আরেকটু পার্থক্য আছে, পুরোপুরি 100 মিলে না, এটা লাইন গ্যাপটা মেলে না। তাহলে লাইন গ্যাপটা এটা কি করবেন, সর্বশেষ একটু 19 থাকলে এবার টান দিয়ে দুটো বাড়াই দিবেন। আকার দুটো পড়ছে, সেটা একটা পড়বে, এই জন্য মেলে না। তাহলে এটা মোটামুটি মিলছে। এখন আমি এটা দিয়ে আবার কপি করে এই সাইডে নিয়ে আসবো, অল্ট চেপে ধরে শিফট চেপে ধরে কপি করবো, কপি করে আপনার এইভাবে একটা টাইপ টুলস ধরা অবস্থায় একটা ক্লিক করে কন্ট্রোল এ দিব, তাহলে সব ধরে ফেলবো। তারপর আমি এখানে এন্টার দিব আর লিখবো।
যে কটা আছে কটা লিখে নেব এইভাবে। এন্টার দিব আর লিখব। আপনারা কাজ করেন, কাজ করতে গেলে নিখুঁত কাজগুলো বুঝতে পারবেন। আগে যে কাজটা করা ছিল ওটার এই এই আপনার এই লেখার গ্যাপ, এই লেখার গ্যাপের যে লাইন গ্যাপটা সেটা ঠিক ছিল না, যার কারণে এটা মেলে না। যদি লেখার লাইন গ্যাপটা যদি ঠিক থাকতো তাহলে আপনার এটা অটোমেটিক মিলে যেত। তাই এটা আমি আবার মিলিয়ে দিলাম। দেখেন এই যে মেলে না, এটা প্রমাণ হয়েছে কি এখানে দেখেন এটা আছে 2168 লাইন গ্যাপ, আর এটা লাইন গ্যাপ কত 2168 পয়েন্ট। পার্থক্য আছে পয়েন্টের ভিতরে, তাহলে পয়েন্টের ভিতরে পার্থক্য আচ্ছা না, এই যেটা মিলানের পরে দেখেন যে কত হয়, এই যে এটা কমছে, এটা লাইন গ্যাপটা কম, এটা লাইন গ্যাপটা বেশি। এই যে দেখেন এটা লাইন গ্যাপ কত 2168, আর এটা লাইন গ্যাপ কত 2155। এটা আগেরটা 100 ঠিক ছিল না, যার কারণে এটা লাইনটা মিলে নেয়। আপনারা যদি একটু বড় ছোট হয় এটা এইভাবে টান দিয়া মিলে দিবেন। মিলছে, মোটামুটি লেখা হয়েছে, আর কিছু মনে হয় বাকি আছে। নাম ঠিকানায় তো বাকি রয়ে গেছে, নাম ঠিকানা ছাড়া মেমো চলবো? লিখলাম, একটু বড় করে দিলাম, যা আছে তাই। পুরো ভিডিওটা দেখেন ভিউয়ার্স, কাইটা কাইটা দেখেন না, একটু সময় দেন, খুব ভালো হবে। ভাই আপনারা যারা দূর থেকে দেখতেছেন কিছু মনে করেন না, কারণ এগুলো আমার এখানে যারা প্রশিক্ষণ গ্রহণ করতেছে শুধু তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো তৈরি করা। তারপর আপনারা বাইরে থেকে দেখতেছেন, দেখেন, ধন্যবাদ এর জন্য। আপনার এই ভিডিওগুলো দেখলে এই আপনার প্রিন্টিং লাইনের কাজগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন। আর এই প্রিন্টিং লাইনের কাজ বুঝতে পারলে আপনি অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় আপনি কাজ করতে পারবেন। কারণ অনলাইনে যে কাজগুলো সেগুলো খুব সহজ কাজ, খুব সহজেই করা যায়, সেগুলোর ভিতরে এত পেছাপিছি না। তবে আপনাকে আগে এই কাজগুলো জানতে হবে, মার্কেটে কাজ করতে হবে, কাজ করার পর অভিজ্ঞতা অর্জন করে তারপর অনলাইনে যান। অনলাইনে আপনি রাতারাতি কিছুই করা সম্ভব না, একটু অপেক্ষা করতে হবে, মার্কেট পাইতে হবে। আচ্ছা, যে বিষয়টা আমি বলতেছিলাম, সিল লেখার পরে দেখেন আমি কিন্তু বাংলা লিখতেছি। বাংলা লেখার পরে এই যে এখানে দেখেন একটা ইংলিশ অক্ষর আছে k.i.s, এটা কিভাবে দিবেন? বাংলা লেখার পরে এখন লেখলে তো বাংলা আসবে, আপনি অক্ষর চাপলে কিন্তু আসবে বাংলা। তাই এটা করার জন্য আপনার খেয়াল রাখতে হবে, আমি যেহেতু বাংলা লিখতেছি, বিজয় আমার অ্যাক্টিভ আছে, যেহেতু এখন ওটা একটা ইংলিশ ফন্ট, এজন্য আমি বিজয়টাকে ডিঅ্যাক্টিভ করে দেব। কন্ট্রোল বি চেপে বিজয়টা ডিঅ্যাক্টিভ করে ওখানে যে অক্ষরটা আছে সেটা চাপবো, এভাবে চাপবো। চাপার পরে এখানে কিন্তু বাংলাই উঠতেছে, এটা বাংলা ফন্ট সিলেক্ট থাকা কারণে বাংলা উঠতেছে। এটা কিন্তু আসলে যখন আমি ফন্টটা ধরে চেঞ্জ করে দেব তখন এটা ইংলিশ ওই ফন্টে চলে আসবে। তারপরে আবার এখানে ডাল লেখা আছে, ডালটাকে বিজয় অ্যাক্টিভ করে লিখবো। লেখার পরে আবার বিজয় ডিঅ্যাক্টিভ করব, করার পরে k.d.s, এখানে যেটা বাংলায় উঠছে এটাকে আমি যখন ফন্ট ইংলিশ ফন্ট করে দেব তখন এর ফন্টটা অটোমেটিক চলে আসবে। সেটা কিভাবে করব সেটা লেখার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখে যাই, তারপরে আবার ডিঅ্যাক্টিভ, ডালের পরে kds, তারপরে সেটা আবার বিজয় অ্যাক্টিভ, জার্সি লিখলাম। লেখার পরে আবার ডিঅ্যাক্টিভ p.p6hg, তারপরে সেটা আবার বাংলা ম্যাশ। এটা এই লাইনটা আমি আগে বসাই নিই, তারপরে নিচের ঠিকানাটা লিখবো, বা আগে লিখে নিতে পারেন, পরেও বসাইতে পারেন। লেখা দেওয়ার বিষয়, করা দেওয়ার বিষয়, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন সেটা খুব বিষয় না, তবে সহজ কাজগুলো আগে করে নেবেন। যেমন এখানে আপনার বাংলা ফন্ট ইংলিশ ফন্ট মিক্স থাকার কারণে মিলতেছে না। এখন আমি এটাকে এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা সাদার ভিতর নিয়ে বুঝাইতেছি কাজটা।
এখানে সবই বাংলায় লেখা, কিন্তু এই যে মাঝে মাঝে ক ও এগুলো হচ্ছে ইংলিশ ফন্ট, তাই এগুলা টাইপ টুল দিয়ে এইভাবে প্রথমে চেপে ধরবেন, চেপে ধরে এভাবে টান দিয়ে সিলেক্ট হয়েছে, শুধু ক ও ঝ সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আপনি এখান থেকে যা ভিজাটাকে ডিঅ্যাক্টিভ করে ওই ফন্টের নাম দিয়ে দিবেন এরিয়া। এরিয়া ভিজা অ্যাক্টিভ থাকলে ঠিকমতো লিখতে পারবেন না, সঠিক লেখা আসবে না। এরিয়া, এই যে এরিয়া লিখছি কে ডট আই এস হয়ে গেছে অটোমেটিক। এটা বোল্ড করে দিই আমি, ন্যারো আছে, বোল্ড করে দিলাম এবং ফন্ট সাইজটা আপনার একটু ছোট করে দেই, বাংলা লেখার তুলনায় একটু ছোট করে দিলাম। কত দিলাম? 12। আচ্ছা, 12 দেওয়ার পরে ঠিক এই যে দেখেন, এটাকেও আমি একইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি চাইলে এখান থেকেও করতে পারেন ফন্টের নাম লিখে, বা এই যে একটা আইড্রপার টুল আছে, আইড্রপার টুল এইভাবে আপনি টাইপ টুল দিয়ে এরকম সিলেক্ট করার পরে টাইপ টুল দিয়ে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আইড্রপার টুলে যাবেন, টুলে যাওয়ার পর আপনি এখানে এই যে ইংলিশের উপরে সিলেক্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই ফন্টটা অটোমেটিক চলে আসবে। আবার যদি বাংলায় ক্লিক করি তাহলে এটা বাংলা হয়ে যাবে, ইংলিশ ক্লিক করলে ইংলিশ, যেখানে ক্লিক করবেন সেখানে সেটার মধ্যে হয়ে যাবে, ওই রেঞ্জে হয়ে যাবে। হইলো। একইভাবে আমি এই যে এখানে যে কাজটা আছে সেটা এইভাবে করব, সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এইভাবে চেঞ্জ করে দেব। ওকে, মাউসটা কিভাবে চলে সেটা দিকে লক্ষ্য রাখবেন, তাইলে আপনারা আশা করি এগুলো বুঝতে পারবেন খুব সহজে। জি, তারপর এটা মোটামুটি এখানে মিলাই দিবেন। এখানে ভিতরে একটু আমার ইংলিশ লেখা ছোট বড় একটা বিষয় আছে, সেদিকে আমি না গেলাম, ওটা আপনারা আস্তে আস্তে দেখে দেখে করে দিবেন। আমি সাইডে লেখা নিয়ে পরে এখানে বসায় দিতেছি। আপনারা চাইলে উপরে উপরেও লিখতে পারেন, বা সাইড থেকে লেখা নিয়ে ওটা দেখে দেখে লিখবেন, লেখা নিয়ে পরে বসায় দিতে পারেন। বেশ, এখানে প্রধান যে কাজটা সেগুলো এখন পর্যন্ত বাকি রয়ে গেছে। আমার মেমোর যে ড্রয়িং করা, ড্রয়িংটা কিভাবে করব, তারপরে কালার কিভাবে করব, সেগুলো হচ্ছে মূল বিষয়। সেটা আপনারা দেখবেন। এখন সেই কাজগুলোই করব। এই যে একটা লেখা বাকি আছে, এই লেখাটা লেখার পরে ওই কাজগুলোই করব। এখানে একটা কথা ভিউয়ার্স আপনারা একটু স্মরণ রাখবেন। স্মরণ সেই বিষয়টা হচ্ছে আপনার রুবেল লিখলাম, রুবেল লেখার পর আমি একটা স্পেস দিলাম। স্পেসের চাইতে এখানে কিন্তু গ্যাপটা বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এই ওয়ার্ড কিন্তু একটু কম বেশ আছে। আপনার ওয়ার্ডটা কম বেশ থাকার কারণে এই যে এখানে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটু আগে পরে চলে যাবে, এটাই স্বাভাবিক। তাই এটা রেঞ্জ রাখতে হবে, আমাকে সোজা রাখতে হবে। সেটা রাখার জন্য কিভাবে কি করতে হবে আমি সেই বিষয়টা বলতেছি, একটু দেখেন, লক্ষ্য করেন। এটা আপনি রুবেল লেখার পরে এখানে আপনি কিবোর্ড থেকে ট্যাব দিবেন, ট্যাব টি এ বি লেখা আছে, অ্যারো দেওয়া আছে, ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে এইভাবে একটা বড় গ্যাপ নিছে, এই গ্যাপটা কমাবেন কিভাবে সেই বিষয়টা আমি পরে দেখাইতেছি। তারপরে আপনি এখান থেকে বিষয়গুলো দিয়ে দিবেন, দেওয়ার পরে এবার একটা স্পেস, স্পেস দেওয়ার পরে আপনার যে নাম্বারটা আছে সেটা লিখে দিবেন, বা যে লেখাটা আছে সেটা লিখবেন। এটা যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা টানা কম্পোজ হোক বা মেমোর এভাবে কাজ হোক। দেখেন এটা কিন্তু যেটা লিখতেছি রেঞ্জ কিন্তু ঠিক থাকতেছে। জি, তা এখন এখানে দেখেন আমি কিন্তু এখন এটা ছোট বড় করলে কিন্তু আমার ওই যে এখানে যে গ্যাপটা, প্রথমে আপনার লেখাটা একটা মাথা মিলিয়ে নেবেন, এখানে এভাবে মিলিয়ে নিয়ে পরে যে এখানে দেখেন বিষয়গুলো কিন্তু অনেক দূরে, আমি তো একটা লেখা মিলাই মোটামুটি, এই যে প্রথম রুবেলটা মিলাইছি। এখন আমি কি করব সেটা হচ্ছে লাইন গ্যাপটা কমাবো। লাইন গ্যাপটা কমানোর পরে মিজান মিলছে, মোটামুটি আমি এটা মিলিয়ে নিই, এটা একটু বড় করি, এই যে মিলছে।
ডিজাইনটা মিলছে। এখন এখানে বিষয়টা দূর, এটাকে কিভাবে আপনি সমান রেঞ্জে করবেন, বা এখানে লেখাগুলো তো সবই সমান আছে, নিচেরটা কিন্তু আপনার উপরেরটা তো ছোট বড় হয়ে গেছে ট্যাব দিয়ে করার কারণে। ট্যাব দিয়ে করার কারণে ছোট বড় হয় না, ছোট বড় হয়েছে এটা ফন্ট স্টাইলের কারণে। তা প্রথমে আপনি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট টি চাপবেন। এটা শুধু আপনার ট্যাব দিয়ে যে স্পেসটা করবেন সেটার ক্ষেত্রে এটা করতে পারবেন, শুধু স্পেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট টি দেওয়ার পরে এইভাবে একটা আপনার সামনে টেবিল আসবে। টেবিল আসার পরে আপনি এখানে দেখেন বিভিন্ন চিহ্ন দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, আপনি কি কাজ করবেন এগুলো আসার পরে আপনি এগুলো একটার পর একটা দিয়ে দেখবেন যে আসলে কোনটা কি হয়। তা আমি এখন যেটা করব সেটা আমার এই যে সাইডের যে কাজটা এটা করব। এটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব শুধু, এই যে এভাবে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি সমানভাবে দূরে নিব, আবার যদি কাছে নিতে হয় এভাবে টান দিব। এখানে ভিউয়ার্স আরেকটা বিষয় আছে, বারবার ক্লিক করবেন না। এই যে বারবার ক্লিক করলে কিন্তু বারবার এই অ্যারোটা নিয়ে নিতেছে, দেখেন বারবার ক্লিক করলে কিন্তু এগুলা হবে না। শুধু একটা ক্লিক করবেন আপনি, এটা প্রথম যে রেঞ্জটা আছে এটা ঠিক করবেন। পরে যদি এখানে আপনার আরো ট্যাব দেওয়া থাকে, এটার পরেও যদি আপনার একটা ট্যাব দেওয়া থাকে, তাহলে পরবর্তী যে ট্যাবটা সেটা ধরবে এই যে এটা 2 নাম্বারটাই ধরবে। এটা এখানেও সিরিয়াল ঠিক থাকতে হবে। প্রথম ট্যাব প্রথমটা, দ্বিতীয় যদি আবার ট্যাব হয় তাহলে দ্বিতীয়টা, তারপর তৃতীয় যদি ট্যাব হয় তাহলে আবার এখানে তৃতীয়টা। তাই এই যে এখানে অতিরিক্ত এক্সট্রা দুটো তিনটা আছে, এগুলো থাকতে পারবে, এগুলো থাকলে সমস্যা হবে। আপনারা একটু এগুলো একটু কাটাকাটি করবেন, কোনটা কি হয় একটু দেখবেন, তাহলে আশা করি এগুলো বুঝতে পারবেন। তা আমার যেটা দরকার সেটা হচ্ছে এই যে প্রথমটা মিলাইছি এবং পরে আমার আর কোনো ট্যাব নাই, এখানে একটা স্বাভাবিক স্পেস, এই জন্য আমি এটাকে রাখবো না এটা। আর এগুলো আপনি ফালাইবেন কিভাবে, অতিরিক্ত হয়ে গেলে কিভাবে ফালাইবেন, ডিলিট দিবেন। তার ডিলিট দেওয়ার জন্য আপনি এটার উপরে চেপে ধরবেন, চেপে ধরে এইভাবে টান দিয়ে সরাই দিবেন, নিচে নামাই দিবেন, তাইলে এগুলা অতিরিক্ত যেগুলো আছে এগুলা থাকবে না। এগুলো কয়েকটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা আশা করি এটা খুব ক্লিয়ার বুঝতে পারবেন। তাই এখানে হয়ে গেল মোটামুটি। এখন বিষয় হচ্ছে এখানে নিচের লেখাগুলো তো ইংলিশ, সেটা ইংলিশ করবেন কিভাবে। ইংলিশ করার জন্য আপনার টাইপ টুল দিয়ে ওই আগের যে নিয়ম ওই নিয়মে কাজ করতে হবে। এভাবে যাওয়ার পরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ফন্টের নামটা চেঞ্জ করে দিবেন, এরিয়াল বা হেলভেটিকা যে ফন্টে দেন না কেন ওই ফন্টের নামটা দিয়ে দিবেন। এই যে আমার হয়ে গেল, ফন্টটা একটু ছোট করতে হবে পরিমাণে, আমি এটাকে 12 করে দিচ্ছি, 12। এই যে হয়ে গেল, মোটামুটি হয়ে গেল। আমার নিচের ফন্টটা আপনার বোল্ড আছে আর উপরের ফন্টটা আমার রেগুলার আছে, যার কারণে মেলে না, এবং এটাকে একটু এক্সপান্ড করে দেবো, এই যে এক্সপান্ড। এই যে মোটামুটি মিলে গেছে, একটু নির্দিষ্টটা থাকবেই সব কাজেই, পুরো 100 মিলবে না, কারণ ফন্ট হয়েছে খালতো ভাই মামতো ভাই। আবার যদি সেম ফন্ট পাওয়া যায় তাহলে 100 মিলে যাবে, তাই সেম অনেক সময় পাওয়া যায় না। এখন উপরে এগুলা সেই একই নিয়মে টাইপ টুল দিয়ে এইভাবে ক্লিক করে টান দিব। টান দেওয়ার পরে আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে এভাবে ক্লিক করব। ক্লিক করলে আমার নিচের ফন্টটা অটোমেটিক হয়ে গেছে। উপরে যে ফন্টটা আছে যে আবার করি দেখেন নিচেরটা, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমি যেটার মতো করতে চাই সেটার উপর আইড্রপার টুল দিয়ে ক্লিক করব। ক্লিক করলে এটা হয়ে গেল, দেখেন মোটামুটি হয়ে গেছে। এখন আমার যে প্রথমে যে মিলতেছে না, একটু গ্যাপ আছে, এই গ্যাপটা থাকার কারণ কি, এটা আমার স্পেসের ভিতরে একটু পার্থক্য আছে, বা এই যে এখানে দেখেন মেলে নেয়। আমি যখন ট্যাপ দিয়ে মিলাইছি তখন 100 মেলে নেয়, যার কারণে ওই যে পিছনে যাওয়া মেলে নেয়। এই যে এটা আমি আবার কন্ট্রোল শিফট টি দিয়ে, এই যে অনেকগুলো দেওয়া আছে এখানে, অনেকগুলো থাকবে না, থাকবে শুধু একটা। এই যে দেখেন এখন মিলে যাবে। আর এখানে ট্যাপ দেওয়া আছে, ট্যাপ দেওয়ার কারণে এটা মেলে না, এখানে স্বাভাবিক স্পেস দিতে হবে। এটা কন্ট্রোল শিফট টিতে যাবে, আবার কন্ট্রোল শিফট টিতেই আসবে, এটা খেয়াল রাখবেন। মোটামুটি মিলছে। তারপরে এখন এটা লেখালেখির কাজগুলো শেষ, এখন আমি ড্রয়িং এর কাজগুলো করব। তার ড্রয়িং এর কাজগুলো কিভাবে করব, তা মেমো যখন করবেন আপনারা, মেমো করার পর সর্বপ্রথম যেহেতু এটা স্ক্যানিং করে করতেছেন, আপনি মূল যে সাইজটা মেমোর, সেই সাইজটা সর্বপ্রথম নিয়ে নেবেন। আমি নিয়ে নিই, এইভাবে কাজগুলো করি। মূল যে সাইজটা এটা এইভাবে টান দিবেন, বা স্কেল ম্যাপও নিতে পারেন। তাই স্কেল ম্যাপও নেওয়া দরকার পড়ে না, কারণ যেহেতু এটা আমার হুবহু তৈরি করা আছে স্ক্যানিং এর, এই জন্য আমি টান দিয়ে সাইজটা প্রথমে নিয়ে নিলাম। তারপর ছোট বড় করা লাগলে ওটা আবার পরবর্তীতে করবো। সাইজটা এভাবে মিলিয়ে নেবেন। মিলছে।
আপনি এইভাবে 100 তে 100 মিল রেখে কাজ করতে পারলে আপনার কাজগুলো 100 তে 100ই মিলবে। 19-20 থাকবে কিছুটা ক্ষেত্রে, সেটা স্বাভাবিক বিষয়। প্রথমে আমি এটা হুবহু তৈরি করলাম, বা এই যে আমার যেটা দরকার, এই যে এখানে পারফেকশন হবে, পারফেক্ট পর্যন্ত আমি নিলাম। তারপরে আবার যেখানে কালার বাড়াইতে হবে কমাইতে হবে সেটা আমি করব পরবর্তীতে। জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে। তারপরে আপনার এখানে হইলো, তারপরে এই যে কাজটা আমি দেখেন ভিউয়ার্স একটু লক্ষ্য রাখবেন, কারণ ড্রয়িং একটা করতে পারলে সব ড্রয়িং গুলো আপনার খুব সহজেই করতে পারবেন। এই যে এটা এই যে মূল যে সাইজটা, এটাকে আমি টাইনা নিয়ে কপি করছি, হয়ে গেছে আর কি। মূল সাইজটা নেওয়ার পর আমি এটাকে এটা দিয়ে আমি সবগুলো সাইজ তৈরি করব, দেখবেন আপনি কিভাবে করি। তাই এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে CF কন্ট্রোল CF দিয়ে কপি করলাম, কপি অটোমেটিক হয়ে গেছে। অবশ্যই আপনার এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরা থাকবে না, এখানে যদি ভুল করেন তাহলে আপনার পেঁচা যাবেন। এই কাজটা করতে হবে শুধু সিলেকশন টুল দিয়ে, যে টুলসটা আমার সিলেক্ট করা আছে এই টুলসটা দিয়ে এই কাজটা করতে হবে। শুধু সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে CF দেওয়ার পরে এটা আমার অটোমেটিক এখানে কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আপনি এইভাবে সাইডে ধরবেন, সাইডে ধরে এই যে চাপায় দেন, এখানে লালটা কতটুকু আছে এভাবে বড় করবেন, প্রিভিউ দিয়ে বড় করবেন, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করবেন, বড় করে আপনি জায়গায় যাবেন, জায়গায় যে এটা কতটুকু আছে দরকার আরো বড় করবেন, আরো বড় করবেন, এই ছোট ছোট রেখে কাজ করবেন না। এই যে যত ভিউ দেওয়া লাগে দিবেন, দিয়ে 100 মিলাই দিবেন। ওকে হয়ে গেল আমার এইটা। তারপরে কি কাজ আছে, এখানে আছে একটা কালো, এই যে কালোর আগে কি আছে, একটা গ্যাপ আছে সাদা। তো এখানে আমি ঠিক একই কাজটা করব, এটাকে আমি আবার কপি করব। আপনি এটাকে কপি ছাড়া আবার চাইলে আপনার এখান থেকে এই রেক্টেঙ্গেল টুলটা দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কাজটা নিখুঁত হবে না, একটু সমস্যা থেকে যাবে। তার কাজটা নিখুঁত করার জন্য আপনি এটাকেই ব্যবহার করেন, কন্ট্রোল CF দেওয়ার পরে এখানে আপনি বসায় দিবেন, এই যে এইভাবে ছোট করবেন, ছোট করে দেখে কতটুকু আছে, একটা সাইড আগে মিলান, এই যে আসলো, আসার পরে এদিকে মিলাই দেন, মিলছে। এখন ভিউয়ার্স বলতে পারেন যে ভাই এই যে এখানে একটু সাদা, এটা কারণ কি? এটার কারণ হচ্ছে আমি যখন মেজার টুল দিয়ে ফটোশপে এটাকে সোজা করছি, তখন এই এতটুকু অ্যাঙ্গেল ওইখানে ছিল আমার, এতটুকু আমি সঠিকভাবে ধরতে পারি না, যার কারণে এটা আমার সোজা হয় না। এই অ্যাঙ্গেলটা এখানে বের হয়ে আসছে। তা এখানে আপনারা ওই অ্যাঙ্গেল থাক, আপনি যে কোনো একটা সাইড এখান থেকে মিলাবেন। যেমন এই যেখানে আমি মিলাইছি, এখানে মিলালে আমার গ্যাপটা ঠিক আছে। আবার এখানে যাই একটু সরে গেছে। এখন আমি যে দাগগুলো টানছি সেগুলো কিন্তু আবার বাঁকা নাই, বাঁকা আছে আমার যে স্ক্যানিং এর ফাইলটা বাঁকার কারণে এটা মিলতেছে না। তাই এটা না মিললেও সমস্যা নাই, এটা আপনার যে ড্রয়িং গুলো করতেছেন সেগুলো ঠিক সোজা রেখে কাজ করে দেন, তাইলেই হবে। যেমন আপনার এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল রাখবেন। এখন যদি আপনি এখানে গ্যাপটা ঠিক রাখতে চান, তাহলে এটাকে আপনি ছোট করতে হবে। এই যে আমরা ছোট করে দিলাম, ছোট করলাম। এখন আবার আমাকে অবশ্যই, যেহেতু এখানে আমি ফলো করছি, তাহলে এই সাইডের গ্যাপটা আবার এখানেই ফলো করতে হবে। তাহলে দেখেন সমান হয়ে গেছে। এখন যে আবার কোন জায়গায় সমস্যা হয়েছে, নিচে এই যে এখানে সমস্যা হয়েছে, হোক সমস্যা, আপনার যে কোনো একটা জায়গা ঠিক রাখলে পরেরটা আপনার গ্যাপ অটোমেটিক ঠিক থাকবে। তাই গেল উপরেরটা। তারপর এখন এই যে ভিতরের কাজগুলো কিভাবে করব, আপনার এক একটা মেমোতে এক এক ভাবে কাজ করতে হয়, এই জন্য আপনার বেশি বেশি ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি কিভাবে করব সেই বিষয়টাই আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন এখানে আপনি এইটা কপি করেও করতে পারি, বা আপনার এই যেটা এখানে করা আছে সেটা কপি করে করতে পারি। তাই এটা কপি করে করলে কি হবে, এটা কপি করে করলে আমার যে এই যে এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আমার সব জায়গায় সমান থাকবে, এটা কপি করে করলে। আর যদি আমি আবার নতুন করে এটাই কপি করে এখানে একটু আপনারা বুদ্ধি খাটাইবেন, যে আসলে কোন কাজটা কিভাবে করলে কোন রেঞ্জে ঠিক থাকবে না থাকবে, এটা একটু বুদ্ধি খাটাইবেন, মাথা খাটাইবেন, বুঝতে পারবেন। আশা করি যে একটা কাজ করলেই বুঝতে পারবেন। তা আমি এই যে এখানে গ্যাপটা, এখানে প্রত্যেকটা গ্যাপ ঠিক আছে, এই জন্য আমি এটাকে কপি করব। এটাকে কপি করে CF কন্ট্রোল CF দিয়ে কপি করে এইভাবে টাইনটা নামাই দিব। দেখেন এখানে কিন্তু আমার আলাদা এই সাইডের গ্যাপটা বাড়ান কমা লাগতেছে না, বা কিছু করা লাগতেছে। এখানে আমার হাতেই দিব না, আমি এখন শুধু উপরে নিচে কতটুকু আছে সেই দিকটাই আমি করে যাব, ঠিক করব। এই যে এখানে আনলাম, ওকে। তারপরে এখানে কি আছে, মিললো, মেলার পরে এখানে মিলে গেল। এখন এই যে এখানে ছোট করতে হবে, এই যে ভিউয়ার্স এখানে একটা খুব ক্রিটিক্যাল বিষয়, আপনারা এগুলো একটু লক্ষ্য করে দেখেন, একটু বারবার দেখেন না বুঝলে। এটাকে আমি আবার সিলেক্ট করলাম,
সিলেক্ট করে আমি এটাকে কপি করব। আগে ছোট করে ফেলবো না, এইভাবে ছোট করে ফেলবো না, মেইন যে একটা ফাইল এটা আমি রেখে দেব, এটাকে কপি করব, এটাকে সিএফ কন্ট্রোল সিএফ দিয়ে কপি করে এইভাবে চাপাই দেব। এই যেখানে আগে ড্রয়িং করতেছি আমি, আপনারা আগেই বলছি, আপনারা ড্রয়িং করতেছি, এইভাবে চাপাই দিবেন। এইভাবে চাপাই দেওয়ার পরে আপনার আবার এখন যেহেতু আর এই সাইডে আমার আর লাগবে না এটা, সেজন্য আপনি এটাকে ছোট করে দিবেন, এইভাবে ছোট করে দিবেন। ছোট করে দিলাম, চলে আসলো। আমি এটাকে আবার সেভ দিয়ে কপি করবো, যেটাকে এটাকে সেভ কন্ট্রোল সি এফ কপি করে এটাকে এইভাবে চাপাই দিব, ছোট করে দিব, দিলাম। তারপরে এটাকে আমি আবার সিলেক্ট করে এটাকে ছোট করে দেবো, ওদিকে আর আমার দরকার নাই। ওকে, তারপরে এটাকে আমি আবার সেভ দিয়ে কপি করব, কপি করে এটাকে এইভাবে চাপাই দিব, চাপাই দেওয়ার পর এটাকে আমি ছোট করে দেবো। এই সেটা নাই যেহেতু এটাকে আমি এইভাবে ছোট করে দেবো। এখন ভিউয়ার্স আপনারা হয়তোবা যারা একটু মোটামুটি আগে থেকে বুঝেন তারা হয়তোবা বলতে পারেন যে আমি নিচের গুলো কিভাবে করবো, যদি উপরেটা আগে কপি করে রাখা থাকতো তাহলে ওটা অটোমেটিক আমি নিচে বসাই দিতে পারতাম। হ্যাঁ, আপনি সেটা করতে পারতেন, সেটা করা যেত। আপনি এখন এখান থেকেও করতে পারেন। সেটা করার জন্য আপনার আমি একটু হয়তোবা একটু মাইনাস করে দেখাচ্ছি, যার কারণে আপনারা দেখতেছেন ভিডিওটা বড় হইতেছে। তা এখানে আমি এটাকে কপি করব, কপি করে কন্ট্রোল শিফট চেপে ধরবো, নিচে সোজা নামবে, সোজা নামলে এটা এই যে এখানে চলে আসছে, দেখেন সোজা, এটা কিন্তু বাঁকা তারা নাই। তারপর আমি এটাকে এইভাবে বড় করে দেব, এই যে দেখেন এখানে এইভাবে বড় করে দেব। এখন যদি আমি এটাকে ফলো করি তাহলে দেখবেন যে উপরের সাথে আমার মোটামুটি মিলবে না, একটু গ্যাপ থাকবে। এখন উপরেরটার সাথে আমি সমান রেঞ্জে রাখবো যাতে কোনো অবস্থাতে 19-20 না থাকে। সেটার জন্য এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি করবেন, এইভাবে আমি কিন্তু সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যেখানে যাবেন, এই যে একটা রেঞ্জ দেখেন শো, এভাবে হইলো। এখন যদি আপনার এইভাবে না মিলে তাহলে এটাকে আপনি আরো ভিউ বড় করবেন, বড় করে এখান থেকে কন্ট্রোল আর চাপবেন, আর চাপার পর এরকম একটা আসবে আপনার কাছে, উইন্ডো আসার পরে এই যে এখান থেকে চেপে ধরে বা এখান থেকে চেপে ধরে এভাবে টান দিবেন। এটা সোজা করার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আপনি রেঞ্জ কিভাবে ঠিক করবেন সেটার জন্য এটা প্রযোজ্য। এই যে এখান থেকে আনবেন এবং এখানে অবশ্যই স্মার্ট গাইডটা অন রাখবেন। স্মার্ট গাইডটা অন রাখার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ, এটাতে স্মার্ট গাইড অন রাখবেন। স্মার্ট গাইডটা কি? স্মার্ট গাইড হচ্ছে আপনি এই যে যেমন দেখেন এটা কিন্তু আমি এভাবে মিলাইতে চেষ্টা করতেছি কিন্তু আমার এটা মিলতেছে না, ধরতে পারতেছি না। আর যদি স্মার্ট গাইডটা আমার অন থাকে, কন্ট্রোল ইউ চাপা থাকে, তাহলে এটা আমার অটোমেটিক একটু দূরে থাকলেও এটা চুম্বকের মতো টান দিয়ে নিয়ে নেয় মাউসটা, নিল। এখন আমি এটাকে ছোট করবো, এই যে এইভাবে দেখেন শিফট চাপ দিয়ে ছোট করছি, এটাও আমার একটু কাছাকাছি যে নিলে এটা চুম্বকের মতো টান দিয়ে নিয়ে নিছে। তো এটা হলো স্মার্ট গাইডের সুবিধা। এটা মোটামুটি মিললো। এখন বাকি যে কাজটা আছে সেগুলো করব। আমি নিচের লাইনটাও এখান থেকে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল অল্ট চেপে ধরে কপি করে এভাবে বসায় দিচ্ছি। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এভাবে টান দিয়ে নিচেরটাও তৈরি করে ফেললাম। সমান মাঝে বসাবেন, দাগের যে সমান মাঝে, নয়তো আপনার ঘর ছোট বড় হয়ে যাবে। আপনি আগের যে কাজটা করা ছিল সেটা একটু হয়তো বা ছাপা সরে গেছে, যার কারণে এটা বের হয়েছে। তা আপনি যে কোনো একটা ফলো করবেন। এই যে কালোটা, আমি কালোটা ফলো করছি, এই কালো স্ক্রিনটা, লালটা না। তারপর এটা হইলো ঘরটা। তারপর আমি এখন এই ঘরটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করবো, এইভাবে একসাথে সিলেক্ট করবো। এর মাঝে সিলেক্ট করার পর আমি এটাকে আবার কন্ট্রোল সি এর দিয়ে কপি করব, কপি করে চাপাই দেব, চাপাই এটা এখান থেকে এই বসাই দিলাম। তারপর এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ছোট করে দিলাম। আমার এই ঘরটা হয়ে গেল, উপরেরটা ড্রয়িং হয়ে গেল। এখন কাজ রয়েছে নিচেরটা। নিচের কাজগুলো কিভাবে করব? নিচের কাজগুলো আপনার বিভিন্ন ভাবে করতে পারেন, তবে আমি একটা খুব শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে আপনি এটাকে কপি করে এইভাবে নিয়ে আসবেন, এটার মাপ মতো এইভাবে ঠিক রাখবেন, বসাবেন। বসানোর পরে জি এই যে এইভাবে টাই না, এটাকে পুরো বড় করে দিবেন।
বা যদি সেটা না চান আপনি এটা এই যে এইভাবে আপনার যে ঘরটা আছে এই সাইজটা সমান করে দেবেন। সমান করার পরে এটাকে আপনি আবার কপি করবেন, সিএফ কন্ট্রোল সিএফ কপি করে এইভাবে নেবেন। নেওয়ার পরে এই যে একটা লাইন সাইড ঠিক রাখবেন, ঠিক রেখে এইভাবে তাই না এই সাইডে মিলিয়ে দেবেন। ঠিক এটাকে আমি আবারও কন্ট্রোল সিএফ কে কপি করব, কপি করে এইভাবে টান দেব। আমি যেখানে ধরে টান দিচ্ছি ওখানে ধরে টান দিবেন আপনারাও, অন্য কোথাও না। এই যে এইভাবে মিলিয়ে দেব। ওকে, তারপর এটাকে আমি আবার কন্ট্রোল সিএফ দিয়ে কপি করব, কপি করে এই যে এইভাবে মিলিয়ে দেব। দিলাম মিলায়, তারপর আবার এটাকে আমি একইভাবে কন্ট্রোল সিএফ দিয়ে কপি করব। এই যে দেখেন এই সাইডটা আমি ঠিক রাখতেছি, এটা ঠিক রাখার জন্য সেই একই কাজ। স্মার্ট গাইড অন থাকার পরে আপনি বড় হয়েছে এইভাবে টান দিবেন, টান দিয়ে কোনটা সোজা আছে সেটা সোজা বরাবর ধরবেন, এই যে মাঝ বরাবর। ওকে, এটা সোজা হয়ে গেছে। এখন এই সাইডটা আপনি ছোট করে দেবেন। তা উপরের ঘরগুলো আমার হয়েছে। এখন নিচের ঘরগুলো আপনি কিভাবে দিবেন? নিচের ঘরগুলো এখানে আপনার উপরের যে ঘরগুলো আছে সেই রেঞ্জেই সমান বরাবর দিতে হবে। সেটার জন্য আপনাকে এগুলো ঘরগুলো সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সবগুলো সিলেক্ট হয়েছে, আপনি চাইলে গ্রুপ করে ফেলতে পারেন। গ্রুপ করলাম আমিও, গ্রুপ করে সবগুলো কন্ট্রোল জি তে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ। গ্রুপ করার পরে আপনার এখান থেকে এইভাবে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে এভাবে কপি করবেন। কপি করে এই যে সবগুলো একসাথে গ্রুপ করে সবগুলো কিন্তু আমার কপি হইতেছে। এই যে সবগুলো কপি হয়ে গেছে, দেখেন এটা স্টোকটা চিকন আছে যার কারণে শো করতেছে না, দেখতে পারতেছেন। আমি একটু ভিউ বড় করে দেখাইলাম, সব সিলেক্ট হয়েছে, কপি হয়েছে। কপি হওয়ার পর আমি এখন এটাকে এই যে উপরের রেঞ্জটা ঠিক রেখে বসাইয়া মাপ মতো বসাইলাম। বসানোর পরে আমি এখন বসাইলাম, বসাই যে এখানে নিচে যে অ্যারো আছে এখান থেকে টেনে এইভাবে বড় করে দিলাম। আপনারা এইভাবে বড় করে দিবেন। এই যে এখন এখানে কি হলো, ঘর উপরের একটা করলাম, তৈরি করলাম, ড্রয়িং করলাম, ওইটাকে কপি করে টেনে ধরে বড় করে দিলাম। এগুলো আলাদা আলাদা আমার করতে হলো না। এখন ভিউয়ার্স এখানে দেখবেন, একটু লক্ষ্য করবেন, নিচের স্টোকটা টানার কারণে একটু মোটা হয়ে গেছে, উপরে চিকন। তাই এটা কিভাবে আপনি সমান রাখবেন সেটা বিষয়ে আমি পরে আপনাদেরকে বলতেছি। এক ক্লিকে আমি পরবর্তীতে এটা সমান করে দিব। তা সেটা কিভাবে করব সেই বিষয়টা আমি আপনাকে বলতেছি। তা এখানে তারপরে আছে দেখেন, এখানে আবার ঘর আছে, লেখা আছে বিস্তারিত ঘর আকার আছে। তা সেটা কিভাবে দিবেন? তা সেটা আসলে বিভিন্ন ভাবে দেওয়া যায়, খুব শর্ট এবং খুব সুন্দরভাবে নিখুঁত কাজ করার জন্য আমি এটাকে এখন চাইলে আমি আনগ্রুপ করে দিতে পারি। আনগ্রুপ করে দিলাম। আপনি এগুলো যাতে আবার সরে নিয়ে না যায়, এভাবে যাতে আমরা কাজ করার সময় সরে নিয়ে না যায়, এগুলো লক্ষ্য রাখবেন। আনগ্রুপ করার পরে আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এখন যে কাজটা হবে ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল নিচে লেখা উঠতেছে, দেখবেন আপনারা যেই টুলসটার উপরে যাইতেছে আমার মাউস, ওই টুলসের নাম কি সেটা লেখা উঠতেছে। ডাইরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুলস, ডাইরেক্ট সিলেকশন টুল। এখন যে কাজটা আমি করব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় আপনার এখান থেকে এটা সিলেক্ট করবেন, উপরের দাগটা শুধু। আপনি এটা সিলেক্ট করার পরে দেখাইবে পুরো ফুল ঘর সিলেক্ট হয়েছে, কিন্তু আপনি শুধু এইভাবে দেখার সমস্যা নাই। এভাবে সিলেক্ট করার পরে যেহেতু আমি দুটো একসাথে কাজ করব সেই জন্য শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে আবার এইটার উপরে সিলেক্ট করব। তাতে কি হলে দুটো আমার একসাথে ধরলো। একসাথে ধরার পরে আমি সিএফ কন্ট্রোল সিএফ দিলাম, এটা কপি হয়ে গেল। দেখেন এই যে দেখেন, এটা এই উপরের দাগটা এবং এটার উপরের দাগটা কপি হয়ে গেছে এখানে কন্ট্রোল সেভ দেওয়ার পরে। এটা আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কপি করছি, কপি করার পরে আপনার সিলেকশন টুলে গেছে, এটা কপি হয়ে গেছে। এখন এই যে নিচের টেবিলগুলো কিভাবে দিবেন, তা টেবিলগুলো দেওয়ার খুব শর্ট এবং খুব নিখুঁত কাজ করার জন্য আপনাকে এখানে এই টেবিলটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই টেবিলটা সিলেক্ট করার পরে এখানে কতটুকু আছে জায়গাটা, এখানে এই টেবিল এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত কতটুকু আছে এটা বুঝবেন কিভাবে।
এটা বোঝার উপায় হচ্ছে আপনার ট্রান্সফর্মে যাবেন, এই যে এখানে ট্রান্সফর্ম অপশন আছে, এখানে যাবেন, দেখবেন যে এই যে মাপটা 5 ইঞ্চি 4 ইঞ্চি 8.4, এটা হলো গিয়ে আপনার এই উপর থেকে নিচ পর্যন্ত এটার সাইজ। এই সাইজটাকে আপনি এখান থেকে কপি করবেন বা এটা মনে রেখেও নিতে পারবেন, লেখা নিতে পারবেন, দেখা পরে ওখানে যা লেখা নেবেন আমি এটাকে কপি করব। এটা সিলেক্ট করা অবস্থায় এটাকে কপি করব, সিলেক্ট না করলে এটা কিন্তু শো করবে না। এটা সিলেক্ট করছি যার কারণে আমার এখানে সাইজটা শো করছে। এইভাবে চেপে ধরবো, মাউস দিয়ে এইভাবে ক্লিক করে চেপে ধরে আমি রাইট বাটন ক্লিক করে এই যেখানে কপি করব। কপি করার পরে আমি এটা ছেড়ে দেব, সাদা বাটনে ক্লিক করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখানে আমার যে আগের যে কপি করা আছে যে কাজটা, যে রুলটা, আমি সেই রুলটা ধরবো। আপনি এটা সিঙ্গেল করে করতে পারেন, আমি দুটো একসাথে করতেছি, আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল করে দেখতে পারেন। শিফট চেপে ধরে আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে না, এটা কিন্তু শুধু সিলেকশন টুল দিয়ে এখন সিলেক্ট করতেছি, কিন্তু কপি করার সময় আমার ডাইরেক্ট সিলেকশন টুল ছিল। এখন সিলেকশন টুল থাকা অবস্থায় আপনার কিবোর্ড থেকে এন্টার চাপবেন। এন্টার চাপার পরে আপনার সামনে ঠিক এরকম একটা বক্স চলে আসবে। বক্স চলে আসার পরে এখানে দেখবেন মুভ পজিশন লেখা আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, ডিসটেন্স। তার ডিসটেন্স এবং অ্যাঙ্গেল এখানে আপনার কখনোই হাত দেওয়ার দরকার নেই। ডিসটেন্স অ্যাঙ্গেলে কখনোই হাত দিবেন না, আপনার কাজ হচ্ছে শুধু হরিজন্টাল আর ভার্টিক্যাল। তা হরিজন্টালটা কি? হরিজন্টাল অপশনটা হচ্ছে আপনার বামে যাবে নয়তো ডানে যাবে, এটা আপনি দিয়ে দেখবেন। এখানে উপরে নেওয়া ডানে নেওয়ার নিয়ম হচ্ছে গিয়ে আপনার, বামে নেওয়ার নিয়ম হচ্ছে আপনার কিছু দিতে হবে না, শুধু লিখে দিবেন কতটুকু বামে নেবেন। আর ডানে নেওয়ার নিয়ম হচ্ছে আপনি শুধু মাইনাস চাপবেন, প্রথমে মাইনাস দিবেন, তারপর যতটুকু দূরে নেবেন সেটা লিখবেন, লেখার পরে এখানে কপি দিবেন বা ওকে দিবেন, চলে যাবে অটোমেটিক। কিন্তু আমি এখন এখানে হরিজন্টালের কাজ করতেছি না, আমি ভার্টিক্যালের কাজ করব। আমি নিচে নিব এটাকে, নিচে। তা এটা আমার যে সাইজটা আগে থেকে আমি কপি করে রাখছি সেই সাইজটাকে এখানে ভার্টিক্যালে আমি পেস্ট দেব। ভার্টিক্যালে পেস্ট দেওয়ার ফলে আমার যে সাইজটা ছিল এখানে সেই সাইজটা অটোমেটিক চলে আসছে। অটোমেটিক চলে আসার পরে এখন এখানে আমার ঘর কয়টা আছে, ঘরটা আপনার আগে থেকে জানা থাকতে হবে, বা ঘর কয়টা আছে সেই ঘরটা আপনার আগে থেকে জানা থাকতে হবে। ঘর আছে আমার এখানে, যদিও আপনারা দেখতে পারতেছেন না কয়টা ঘর আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাইতেছি। সেটা কিভাবে দেখবেন, এটা বাউন্ডারি বক্সটা সরার পরে আপনাদেরকে দেখাইতেছি। তা এখানে আমার ঘর আছে 16টা, এইখান থেকে শুরু করে একটা নিচ পর্যন্ত সব মিলে ঘর আছে 16টা। তো 16টা ঘর আমি সমানভাবে ভাগে ভাগ করব 16টা। এই যে সাইজটা আছে এই সাইজটাকে সমান ভাগে 16টা ভাগ করব। তাই ভাগ দেওয়ার জন্য কিভাবে করবেন, আপনি কিবোর্ড থেকে ভাগ অপশন আছে একটা, ভাগ কিটা চাপবেন, এখানে ভাগ চিহ্ন দিবেন। ভাগ চিহ্ন দিয়ে আপনি কয়টা ভাগ করতে চান, এই যে এই সাইজটাকে 16 4.8 এটাকে কয় ভাগ করতে চান সেই ভাগটা আপনি এখানে এখন দিবেন। ভাগ চিহ্ন দেওয়ার পরে ইঞ্চির পরে বা এই যে ইন লেখার পরে আপনাকে ভাগ চিহ্নটা দিতে হবে। এই যে দেখেন ইন, লক্ষ্য করেন ইন দেওয়ার পর এখানে ভাগ চিহ্ন দেওয়ার পর আপনি কয়টা দিতে চান নিচে সেটা আপনি এখানে শুধু লিখে দিবেন। আমার ঘর আছে এখানে 16টা, তা আমি 16 দিলাম। 16 দেওয়ার পর আমি এটাকে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু হাত দিবেন না, আমি আগেও বলছি এখন বলি, এখানে কখনোই হাত দিবেন না। এই অ্যাঙ্গেল ডিসটেন্স হাত দেওয়ার দরকার নেই। এখানে আমি এখন কপি দিব, কপি দেখেন এটা কিন্তু আমার উপর থেকে নিচে এই যে গ্যাপটা, এই গ্যাপটা অটোমেটিক একটা কপি নিয়ে নিয়েছে। তা এটা এখানে যতটুকু গ্যাপ আছে এটা ভাগ দেওয়ার কারণে সমানভাবে নিখুঁতভাবে এখান থেকে আপনার নেওয়ার কারণে, এবং আমি ওটাকে দেওয়ার পর পেস্ট করার পর এটা ভাগ দেওয়ার কারণে 15টা ঘর যেহেতু এখানে আছে, এই যে দেখেন 15টা, এটা আমি আগে থেকে দেখে রাখছি 16টা ঘর আছে, এই যে 16টা, এখানে 15 পর্যন্ত নাম্বার এবং তারপরে একটা ঘর আছে 16। তো আমি 16টা দিছি যার কারণে এটা অটোমেটিক মিল দিয়েছে। তাই এখন একটা ঘর মিললো, তা বাকিটা কিভাবে দিবেন? তা একটা ঘর এইভাবে হওয়ার পরে আপনি অন্য কোনো অপশন চাপাচাপি করবেন না, এখানে ডাইরেক্ট কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে ডাইরেক্ট কন্ট্রোল ডি চাপবেন, এইভাবে বাকি ঘরগুলো অটোমেটিক নিয়ে নেবে। আপনার যে কটা দরকার সে কটা নেন। এই যে এখানে সমান ভাগে আপনার, আমার যে নিচের কাজটা আছে সেটা একটু 19-20 আছে যার কারণে মিলতেছে না, কিন্তু এখন যেটা হইতেছে এটা সমান ভাগে নিতেছে, যার কারণে একটু আপনার এদিক সেদিক দেখা যাচ্ছে, কিন্তু আমার নিচে যে ঘরটা আছে সেটা সমান নাই, যার কারণে এরকম হচ্ছে। যে দেখেন
আমি এখানে লাস্ট যেটা আসছে সেটা কিন্তু এই যে বরাবর এসে দাগে মিলে গেছে অটোমেটিক। এটা হলো ভিউয়ার্স, আমার ভিডিওটা একটু বড় হইতেছে, কিন্তু আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা এই জাতীয় যে কাজগুলো আছে আশা করি সেই কাজ সম্বন্ধে আপনাদেরকে আর বলতে হবে না, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা ঘর আমার হয়ে গেল। তারপরে এখন কি কাজ, এটা আমার মোটামুটি সবকিছু হয়ে গেছে। এখন এখানে এই যে আরেকটা আছে ঘর নিচে, তো এটা কিভাবে করবেন? এটাও একই ভাবে আপনাকে করতে হবে। এই যে এখানে আপনি চাইলে এই যে অপশনটা আছে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। এখানে আমার আগে থেকে যে কপি করা আছে বা গ্রুপ করা আছে এটাকে আপনি চাইলে টান দিয়ে নিয়ে আসতে পারেন। এভাবে টান দিয়ে নিয়ে আসবেন, অল্টার চেপে ধরে শিফট চাপবেন এভাবে, যেহেতু গ্রুপ করা আছে এজন্য সব একসাথে আসছে। তা এটা আনার সুফল হচ্ছে আমার এটা নিখুঁত করার জন্য কাজটা, যেমন এই যে এটা রেঞ্জ কিন্তু এই পর্যন্ত, কিন্তু আমার নিচের কাজটা একটু বড় আছে। তা বড় থাকলে এটা একটু দেখতে খারাপ দেখায়, আমি এটা সমান রাখবো যাতে দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি এটাকে নিয়ে আসলাম। তা কথার ঘরটা এতটুকু থাকবে, এবং তারপরে আপনার এই যে ধন্যবাদ আবার আসবেন, এটার ঘরটা এতটুকু থাকবে, এই যে এই রেঞ্জে থাকবে। তারপরে যে এখানে আরেকটা ঘর আছে, এই যে ঘরটা আমি কেটে দেবো, এখন আনগ্রুপ করব, কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে যে কেটে দিলাম, এখানে ঘর আমার একটা, এইভাবে এখন এটাকে বড় করে দেবো, যে এটা এই রেঞ্জে রাখবো, সুন্দর লাগবে দেখতে এগুলা। যখন আমি সব সরাবো দেখতে একটু দেখবেন খুবই সুন্দর লাগে। এটা এই রেঞ্জ আছে, এটা এই রেঞ্জ আছে, ঠিক আছে। তা এটা হইলো। তারপরে এখানে বাকি রয়ে গেল আপনার আমাদের কি কাজ, লোগোটা। এই লোগোটা কিভাবে বানাবো, তা সেই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করবেন। আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে, এখন শুধু আমি লোগোটা বানাবো আর এগুলো কালার করব। তা ভিডিওটা বড় হইতেছে, একটু দেখেন আপনারা ধৈর্য সহকারে লোগোটা কিভাবে বানাবো। তা লোগোটা বানানোর জন্য আমার এখানে এই যে রেক্টেঙ্গেল টুল আছে, এটাকে চেপে ধরবো। চেপে ধরার পরে আপনার এখানে একটা ইলিপস টুল আছে, এটা গোল, এই যে এখানে সংকেত দেওয়া আছে কোনটা কিরকম, ওইটা সংকেত দেওয়া আছে। আপনি এখান থেকে রাউন্ড যে টুলটা এটাকে নিব, নেওয়ার পরে আমি এখানে সর্বপ্রথম এই যে এটা কিন্তু আমি টানতেছি, আমার কিন্তু বাঁকাতারা হচ্ছে, গোল হচ্ছে কিন্তু বাঁকাতারা হচ্ছে, এটাকে সমানভাবে রাউন্ড করব। তা সেটার জন্য কিবোর্ড থেকে আপনার ক্লিক করার পরে টান দেওয়ার পরে সাথে সাথে শিফট চাপবেন। শিফট চাপলে আপনার সমানভাবে ছোট বড় হবে, এবং এই যে সমানভাবে দেখেন ছোট বড় হচ্ছে, ছোট বড় সমানভাবে হচ্ছে, কোনো দিকে বেশি বা কম হচ্ছে না। এখন এটাকে আপনি এই সমান ছোট বড় করা অবস্থায় আপনি এটাকে একটু সরাবেন নড়াবেন, সেটার জন্য কি করবেন, সেটার জন্য কিবোর্ড থেকে আপনার স্পেস বার চাপবেন। স্পেস বার চাপে এভাবে সরাবেন, যেখানে বসানো দরকার সেখানে বসাবেন, এভাবে বসায় দিবেন। আপনার কতটুকু দরকার সেটা বসায় দিবেন, বারবার দেখবেন যে মিলছে কিনা। যখন দেখবেন যে মোটামুটি মিলছে, এই যে মোটামুটি মিলছে, তখন আপনার এখানে ভিউয়ার্স আমার যে নিচে যে কাজটা আছে সেই কাজটা আমার সমান নাই, সব দিকে সমান নাই, যার কারণে একটু 19-20 দেখা যাচ্ছে। আমি যেটা করবো সেটা সমান করব, এই যে। বা আপনি যদি চান যে আপনি হুবহু করবেন সেটাও করতে পারেন। আমি স্টোভটাকে একটু চিকন করে নিচ্ছি, আমি হুবহু করে দেখাচ্ছি আপনাদেরকে, পরে আপনারা চাইলে এটা বুঝতে পারবেন। এই কাজটা করলে পরে অন্যান্য কাজগুলো আপনি বুঝতে পারবেন যে কোন কাজটা নিখুঁত কিভাবে করতে হয়। তো এটা দিলাম, এই দেখেন তাই না, বড় ছোট করলাম। তারপরে এখন এখানে ভিতরে যে সাদাটা আছে, সাদাটা কিভাবে দেবেন, তার এটার পরে একটা সাদা আছে অপশন, এই সাদাটা কিভাবে দেবেন। সাদাটা দেওয়ার জন্য আপনার দুইটা সিস্টেম, আপনি অফসেট পাথ দিয়ে দিতে পারেন, অফসেট পাথ দিয়ে দিতে পারেন, বা এটাকে কপি করে সিএফ দিয়ে কপি করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সিএফ দিয়ে কপি করে এইভাবে ছোট করে বসাইতে পারেন। যে কোনো একটা সাইড ঠিক রাখেন আপনি। আমি এই সাইডটা ঠিক রাখলাম, এদিকে যায় আমার একটু 19 হতেছে, হোক। আমি আবার এটাকে কন্ট্রোল সিএফ দিয়ে কপি করব, কপি করে আবার তারপর এই ঘরটা দিব। ওকে, তা ভিউয়ার্স এখানে কাজের স্বার্থের জন্য আমাকে এটাকে গোল রাখতে হবে, সমান গোল রাখতে হবে। একটু ছোট বড় রাখলে হবে না, একটু সমস্যা হবে। তো আমি এটাকে গোল করে নিয়েছি, তো উপরে নিচে পাশে যা আছে তাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে দিলাম। ওকে, এটা দেওয়ার পরে এখন এই যে আমি কিন্তু এই জায়গা থেকে মিলতেছে না, এদিকে না মেলার কারণ হচ্ছে নিচেটা ঠিক নাই, আমি উপরটা নিখুঁত কাজ করতেছি, এই জন্য মিলানোর চেষ্টা করতেছি। এখন এটা হয়ে গেল, তারপরে এটাকে আমি আবার কপি করব, সি এফ দিয়ে কপি করে, বা কপি, হ্যাঁ কপি করব, কপি না করলেও চলে, এখানে কপির দরকার নাই। তারপরে এখানে আপনার এই যে ছোট ছোট ঘরগুলো, এই যে ডিজাইনগুলো, এগুলো কিভাবে দিবেন আপনারা, সেই ডিজাইনটা দেওয়ার জন্য
আপনি প্রথমে একটা বানাবেন, এখান থেকে একটা যে কোনো একটা বানাবেন, আইডিয়া করে বানাবেন। আপনার আমি যখন স্ক্যানিং করছি এটা রেজোলিউশনটা আরেকটু বেশি দেওয়া দরকার ছিল, তাহলে আমার এখানে লেখাগুলো হয়তো আরো ক্লিয়ার বুঝতে পারতাম। তারপরে যতটুকু বোঝা যায় আমি এর থেকে করার চেষ্টা করতেছি। প্রথমে আপনি এখান থেকে একটা মাথা একটু আইডিয়া করে ঠিক রেখে বানাবেন। বানাইলাম, এই যে দেখেন ভিউয়ার্স সাথে একটু 19 হবে, একটু মোটামুটি একটা বানাইছি এখানে। তা এখন এটাকে আমি সব জায়গায় কপি করে দেব। তাহলে কপিটা কিভাবে করব? আসলে কি এভাবে ধরে ধরে টেনে টেনে কপি করব না, এখানে একটা সূত্র আছে, সূত্রটা আপনারা একটু মনে রাখবেন এই জাতীয় কাজগুলো করার ক্ষেত্রে। আমি এখানে এই যে মিডলে একটা দাগ দিতেছি, আবার এটা কিভাবে দিতেছি, এটা সিলেক্ট করে এই যে সিলেক্ট করে মিডলের দাগ দিছি, এই যে একটা এই গাইড, তারপর আবার এখান থেকে গাইডটা নিব, এই যে খাড়া, ওকে, এটা সমান মিডল। এখন এখানে ঘর কয়টা আছে, এই যে এখানে কয়টা সাদা আছে, এটা যদি আপনার গোনা থাকে তাহলে আপনি অ্যাকশন সি করতে পারবেন, আর যদি গোনা না থাকে আপনাকে একটু প্রথমে বেশি দিয়ে দেখতে হবে, কম দিয়ে দেখতে হবে, কত দিলে আপনার মিলে সেই বিষয়টা আপনাকে দেখতে হবে। তা প্রথমে এটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই যে রোটেট টুল সিলেক্ট করে আপনার এখানে আয়সা এই যে এই আপনার কি বলে এই যে ফুলের পাতাটা, এই পাতাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল চাপা ধরে সিলেক্ট করবেন, রোটেট টুলে যাবেন, রোটেট টুলে যাওয়ার পরে আপনি কন্ট্রোল চাপবেন। কন্ট্রোল চাপার পরে আপনার এখান থেকে কন্ট্রোল চাপে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে আপনার আমি যে দুইটা গাইড টানছি, দুইটা গাইডের মাঝ বরাবর কোথায়, এই যে মাঝ, অবশ্যই এই মাঝ বরাবর এখানে আনার পরে আপনি মাউসটা কিবোর্ড থেকে অল্টার চাপবেন, কিবোর্ড থেকে অল্টার চাপবেন। আপনারা যদি অল্টার না চাপেন তাহলে হবে না, শুধু এটা চাপলে হবে না, আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে কিবোর্ড থেকে এটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করবেন। অল্টার না চাপলে হবে না, এভাবে অল্টার চাপবেন। অল্টার চাপার পরে একটা ক্লিক করছেন, ক্লিক করার ফলে আপনার কাছে এরকম একটা ঘর টেবিল চলে আসবে। আসার পরে এখানে 360 দিবেন। 360 দেওয়ার পরে ভাগ চিহ্ন ভাগ দিবেন। ভাগ চিহ্ন দেওয়ার পরে এখন যদি এখানে আপনার ঘর কয়টা আছে এটা যদি আপনার জানা থাকতো তাহলে আপনি এখানে লেখা দিলে সেটা চলে আসতো। যেহেতু আপনার এটা জানা নাই, আপনি কম বেশ করে দেন। আমি প্রথমে 70টা দিচ্ছি, 70টা এখানে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলের ভিতরে আমার 70টা নিবে, তা সেটা আমি 70টা দিয়ে এখানে কপি দিলাম, দেখি মিলে কিনা। হ্যাঁ, মোটামুটি যে মিলে আসছে। 70টা দেওয়ার কারণে এখন আপনি এটা বেশি দিয়ে দেখতে পারেন বা বেশি হলে কম দিবেন। আমি 70টা না দিয়ে এখানে 80টা দিয়ে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন, লক্ষ্য করবেন। যার এটা করার সময় অবশ্যই একটু ভিউ বড় রাখবেন, ভিউ বড় রেখে এটা দেখার চেষ্টা করবেন যাতে একসাথে সব দেখা যায়। অল্টার চাপলাম, আবার অল্টার চাপে এইভাবে দিলাম, ক্লিক করলাম, আবার আসলো 360 বার। আমি এবার 80টা দিচ্ছি, দেখেন 80টা দেয়া কপি দিচ্ছি, দেখেন এটা কিন্তু আমার একটু ঘন ঘন হচ্ছে, মিলতেছে না, বেশি হয়ে যাইতেছে। আমার 70টাই ঠিক ছিল, তা 70টা দিলে যদি আপনার বেশি হয়ে যায় এটা কম দিবেন। এই যে আমি এটা আপনাদের বোঝানোর জন্য করতেছি, 360 বার 70। তারপর এখান থেকে কপি, এই যে কপি দিলাম, কপি দেওয়ার পর এটা অটোমেটিক এখানে নিয়ে দিচ্ছে। এখন কি করবেন, বাকিটা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপেন, এভাবে অটোমেটিক নিয়ে নেবে সমান রেঞ্জে সমান গ্যাপে। আমার নিচের যে কাজটা আছে সেটা সমান নাই, যার কারণে এটা মিলতেছে না, সমানভাবে সমান গ্যাপে নিয়ে নেবে এভাবে। এটা নিল, নেওয়ার পরে এখন এখানে যে কাজটা এটা আমি লিখে দেব এম ই এইভাবে লিখে দেব। ছোট বড় করা লাগলে ছোট করবেন, বড় করা লাগলে বড় করবেন। ভিউয়ার্স, এই কাজটা যদি এই জাতীয় কাজগুলো যদি আপনি করতে পারেন, যে কোনো কাজ আপনাদের জন্য খুবই সহজ হবে, খুবই সহজ। তাই এটা আপনাদের বোঝানোর জন্য হয়তোবা আমার কথা বলতে হইতেছে, ভিডিওটা বড় হয়ে যাইতেছে। আপনারা যখন এই কাজটা পারবেন বা এক নাগারে করবেন, এটা ঘেরাঘাট কাজ করলে আপনারা দেখা যায় আমি সর্বোচ্চ 20 থেকে 25 বা 30 মিনিটের ভিতরে কাজটা আমি শেষ করতে পারতাম। আপনাদের বোঝানোর কারণে হয়তো আমার একটু ভিডিওটা বড় হইতেছে। তারপরে যে এখানে দেখেন রাউন্ড আছে, টুলসের ব্যবহারগুলো দেখেন, এখান থেকে কাজ করার সময় টুলসের যে ব্যবহারগুলো দেখবেন সেগুলো আপনাদের মাথার ভিতরে থাকবে। এখন যদি আমি এখান থেকে যে রাউন্ড যে টুলটা আছে এটা দিয়ে দেই তাহলে আমার এটা সঠিকভাবে মিলবে না, দেখেন এটা কিন্তু মিলবে না, মিলবে না। এটা আমি ঠিক রাখার জন্য আমাকে এখানে কর্নার যে টুলটা আছে রেক্টেঙ্গেল টুল, এটা দিয়ে আমাকে এটা টান দিবে এভাবে,
টান দিয়ে এটাকে আমি মোটামুটি মিলাই দিব, উপরে নিচে ছোট বড় যে বিষয়টা আছে সেটাকে মিলাই দেব। প্রয়োজনে আমি স্টোভটা একটু চিকন করে দেব বোঝার জন্য। এভাবে মিলাই নেবেন। মিলানোর পরে এখন যে এই যে কর্নারটা রাউন্ড আছে, রাউন্ডটা আপনাকে দিতে হবে। রাউন্ডটা দেওয়ার জন্য কোথায় যাবেন, অনেক অপশন আছে, যে অপশনগুলোর ভিতরে কোনটা কি আছে দেখবেন। আপনারা লেখাগুলো দেখলে মোটামুটি অর্থগুলো বুঝতে পারবেন, অর্থ না বুঝতে পারলেও আপনারা দেখে যান। ইফেক্টে যাব, এখানে বিভিন্ন অপশন আছে। আমি এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে। এখান থেকে এই যে দেখেন, আমি আবার যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ইফেক্ট, এটা সিলেক্ট থাকতে হবে। আপনি এই রাউন্ডটা করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে যাবেন। ইফেক্টে যায় এখানে স্টাইল থেকে এই যে রাউন্ড কর্নার্সে যাবেন। তারপরে আপনি এখান থেকে প্রথমে দিয়ে দেখবেন, আমি 0.20 দিলাম, কি হয়, বেশি গোল হয়ে যায়, অনেক বেশি গোল হয়ে যায়। এটাকে আরো কমায় দিতে হবে। আবার এখানে যাবো, এটা আন্ডো দিতে হবে। আন্ডো, এটা অবশ্য অন্যভাবে কাজটা করা যায়, যেহেতু এটা একটা আপডেট ভার্সন। আমি অন্যান্য কাজের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো সফটওয়্যারে যাতে কাজ করতে পারেন সেই জন্য আমি ওইভাবে দেখিয়ে দিয়েছি। আপনি এখান থেকে এইভাবে দিবেন অন্যান্য ভার্সনে কাজ করার সময়, যে কোনো ভার্সনে। যেমন 2021 2020, এটা সব ভার্সনে সব কম্পিউটার পাবেন না আপনি, এটা একটা আপডেট ভার্সন। তো এখানে যাবেন, এখানে আমি কমাই দিলাম 0.05। এই যে মোটামুটি মিলে গেছে। এখন আমি স্ট্রোকটা মোটা করে দিলেই হয়। এটা আরেকটা কৌশল হয়েছে কি, খুব সহজ কৌশল, শুধু এটা 2020 এর জন্যই। এই যে দেখেন, এটা আমি সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে একটা শো করছে, এই কর্নার, এই তারপরে একটা ডট শো করছে। এটা এখন যদি এটাকে আমি টাইনা ধরে এভাবে ছোট করি, এই যে দেখেন রাউন্ড হয়ে যেতেছে। এই যে আমার এখানে যতটুকু প্রয়োজন রাউন্ড অটোমেটিক হয়ে যেতেছে। এটা সিলেকশন টুল দিয়ে করতেছি। এই যে দেখেন সব কর্নার অটোমেটিক রাউন্ড হয়ে গেছে। আবার যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করি তাহলে কি হবে, এটা ধরলাম, কর্নারটা এভাবে ধরলাম, ধরার পরে কিন্তু শুধু এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করলে এই কর্নারটাই রাউন্ড হবে, বাকি কর্নার হবে না। তা ভিউয়ার্স, আমার যেহেতু এটা চারদিকে কর্নার করতে হবে, এই জন্য আমি এইভাবে কপি এটা কর্নার করে দেবো। এই যে দেখেন ধরলাম, ধরার পরে এই টান দিলাম এভাবে, বা বড় করলাম, টান দিলে এভাবে কর্নার হয়ে যাবে। তারপর এখন এটা যেটা লাগে আপনি এটা মোটা করে দিবেন, স্ট্রোক বা চিকন করে দিবেন। দেন হ্যাঁ, এটা মোটামুটি হলো। তারপরে এখন কালারের বিষয় আছে, তারপরে এই যে সাইডের কিছু কাজ আছে, এই কাজগুলো দিবেন কিভাবে। এই কাজগুলো আমি একটা কপি করব, একটা কপি করে সব জায়গায় দিয়ে দেব। এখান থেকে এই 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 এই, এটা আপনি অন্যভাবে করতে পারেন। তাই এত কিছু আপনাদের দিকে না দেখে আমি এটা শর্টে পেন টুলের মাধ্যমে দেখাই আপনাদেরকে। একটা দেখেন কিভাবে করি। ওকে, এটাকে চাইলে আপনি সেটা টান দিয়ে এভাবে নিয়ে আসতে পারেন। আনলাম, তারপরে এটাকে এই আপনার রিফ্লেক্ট টুল দিয়ে, রোটেট টুলের ভিতরে রিফ্লেক্ট টুল দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম। রিফ্লেক্ট টুল সিলেক্ট করে এভাবে এন্টার দেব কিবোর্ড থেকে। এখানে ভার্টিক্যাল থাকবে, এখানে ওকে দেব, তারপর ঘুরিয়ে দেব। হলো, এটা মোটামুটি হলে এটাকে আমি এখন গ্রুপ করব। গ্রুপ করে এটাকে ফিল্ড করে ফেলব। এটাকে ধরলাম, ধরার পরে আপনার সিঙ্গেল ধরে, একসাথে হচ্ছে না যেহেতু এটা রেঞ্জ এক নাই, তার জন্য ধরলাম। ধরে এটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, তিনটা একসাথে ধরে। এটাকে আমি কন্ট্রোল অল্টার চেপে ধরে এভাবে কপি করব, অল্টার শিফট, তারপরে রোটেট টুল সিলেক্ট করে এখন আমি যে এখানে যে আমার গাইডগুলো ছিল গাইডগুলো ফেলে দেব। গাইডগুলো এভাবে ধরে ফেলে দেব। এখন অল্টার চেপে ধরবো, সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অল্টার চেপে ধরে, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, অল্টার চেপে ধরে এভাবে কপি করব শিফট দিয়ে। তারপরে রোটেট টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এভাবে ঘুরিয়ে দেব শিফট চেপে, তাহলে সোজা হয়ে যাবে। এই যে মোটামুটি হইলো, এটা মিললো। তারপরে এখন দুইটাকে একসাথে ধরবো, ধরে একসাথে সিলেকশন টুল দিয়ে একসাথে ধরবো, সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট দিয়ে কপি করব, কপি করে রোটেট টুল দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব, শিফট চেপে ঘুরিয়ে দেব। বাস, এটা হয়ে গেল। যদিও এটা নিজের কাজটা সেম নাই, যার কারণে একটু নির্বিষ দেখা যাইতেছে, এটা সরানো দিবেন দরকার হয়। ওকে, অন্যান্য ভিডিওগুলো যা দেখবেন আপনারা হয়তো বা একটা
একটা লোগোর উপরেই 1 ঘন্টার ভিডিও করে। তাই আমার এখানে একটা কাজের ভিতরে যে কাজগুলো দরকার হয় আমি সেই কাজগুলো আপনাদের জন্য ভিডিও করছি। আপনারা দেখেন এই কাজগুলো করতে পারলে আপনারা যে কোনো কাজগুলো খুব সহজে করতে পারবেন। আচ্ছা, এখানে হয়ে গেল। মোটামুটি আমার কাজ শেষ। এখন হচ্ছে গিয়ে কালারিং করার বিষয়। তা কালারটা আমি কিভাবে করব? এই ঘরটা দিয়ে দিই তার আগে। হলো। মোটামুটি হয়েছে। এখন এখান থেকে যে মূল যে কপিটা এটাকে আমি আনলক করে দিই। কন্ট্রোল অল্টার 2 আনলক। আনলক করার পরে এটাকে সরাই দিলাম। এই যে এখানে আমার এখানে এটা মোটামুটি ড্রয়িংটা হয়ে গেছে। এখন এখানে আমি এটা 2 কালারে করব। আমি তার আগে সেভ দিয়ে নেই ভিউয়ার্স। এটা সেভ দিয়ে নেই, কন্ট্রোল এস চাপ দিই বা এখানে যাই সেভ দিলেই সেভ নিয়ে নেবে। সেভ নেওয়া আছে আমার। এখন এখানে যে কাজগুলো এখন বাকি কাজগুলো আমার কালারিং কিভাবে করব সেই বিষয়টা। এটাকে আমি ফিল করে দিলাম, সিলেক্ট করলাম প্রথমটাকে। এখানে কি কালার আছে আমি এখানে সাইন এবং দুঃখিত মেজেন্টা এবং কালোতে কাজ করব। মেজেন্টা এবং কালোতে দুইটা কালার ব্যবহার করব, অন্য কোনো কালার ব্যবহার করব না। মেজেন্টা এবং কালো, তারপরে এটা ছাপার সময় যে কালার দিবেন মেশিনে সেই কালারে চলে আসবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ফিল করে দিলাম, মেজেন্টা হয়ে গেল। এটাকে আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামাই দিলাম। নিচে নামানোর পরে আমি এখানে যে কালারটা আছে এটাকে কি আছে, কি কালার আছে এখানে পাশেরটা দেখবেন আপনারা কি আছে, কালো। এটাকে আমি কালো করে দিলাম। ওকে, কালো করার পরে এখানে আমি ভিউয়ার্স একটা বিষয় আমি আপনাদেরকে বলছি, হয়তোবা এখানে যে আমার স্টকগুলো মোটা চিকন আছে, দেখেন এই যে এই ঘরগুলো চিকন, নিচের ঘরগুলো মোটা। এখন এটাকে আমি সব সমান রেঞ্জে নিয়ে আসবো। এই জন্য আমি যে কোনো একটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি এখান থেকে সিলেক্ট অপশনে যাব। সিলেক্ট অপশনে গিয়ে এখান থেকে সেম অপশনে যাব। সিলেক্ট ভিউয়ার্স একটা সিলেক্ট করবেন, যে কোনো একটা সিলেক্ট করে সিলেক্ট সেম। এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা দেখবেন কোনটা কি হয়। তাই এখন আমি যেটা করব স্ট্রোক এন্ড ফিল এন্ড স্ট্রোক, না আমার এটা দরকার নাই, অপোসিটি দরকার নাই, স্ট্রোক কালার আমার দরকার হচ্ছে, স্ট্রোক হাইট ওয়েট, তা আমার ওয়েটটা দরকার নাই, আমার হচ্ছে স্ট্রোক কালারটা দরকার। এখন স্ট্রোক কালার দিলে এখন এই যে স্ট্রোক কালার লাল যেগুলো আছে, মেজেন্টা কালার আছে, সবগুলো ধরবে। যেহেতু আমি মেজেন্টা কালার দিয়ে কাজগুলো করছি আমার সবগুলো ধরছে। এখানে কোনটা মোটা কোনটা চিকন সেটা বাজবে না, সব ধরছে। এখন আমি এখান থেকে স্ট্রোকে যায় আমি এখানে আমার যেটা দরকার যতটুকু ততটুকু আমি দিয়ে দেবো। আমি 0.70 দিলাম বা 60 দিলাম। এটা আমার সবগুলো হয়ে গেছে, দেখেন সবগুলো সিলেক্ট করছি, হয়ে গেছে। তারপরে এখন আমার যে কাজগুলো এখানে আমি সবগুলোকে আবার এখানে মেজেন্টা না দিয়ে আমি সবগুলোকে আবার এসে কালো করে দিই। তারপরে আমি এখান থেকে মেজেন্টা কালার বের করি, যেহেতু এখানে আমার কালোর কাজ বেশি আমি কালোতে কাজটা করে ফেলি। এই জন্য আমি মেজেন্টাটা ধরলাম, যে কোনো একটা টাইপ ধরলাম, ধরার পরে আমি সিলেক্টে গেলাম, এখানে যায় আমি এখানে ফিল কালার দিলাম। ফিল কালার যা আছে, যে ফিল কালার যা আছে সব ধরছে, এটাকে আমি কালো করে দিব। কালো করার পরে আমি অন্য কাজগুলো করবো কালো। এবার স্ট্রোক কালারটাকে আমি কালো করে দেবো, যেহেতু এখানে কালোর কাজগুলো বেশি সহজে। কালো করার পর আমি যেটা মেজেন্টা আছে ওই কালারগুলো আমি মেজেন্টা করে দেবো। যে এগুলোকে আমি কালো করে দেবো, নিচে কালো করে দিলাম। ওকে, এই যে সাইন, এটাকে আমি কালো করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এখন মোটামুটি সব কালোতে আছে। এখন কোন জায়গায় কি কালার আছে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই কালারগুলো সাদা কালো, এখানে একটা ডিপে যে এখানে আমি যে সর্বপ্রথম যে একটা ড্রয়িং করার সময় এখানে একটা ঘর নিয়েছি, সেই ঘরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে স্ট্রোক থেকে ফিল্ডে কালারটা দিয়ে দিলাম। এই যে ফিল্ডে দিয়ে দিলাম। ফিল্ডে দেওয়ার পর থার্ড ব্র্যাকেট দিয়ে তার আগে এখানে আমি এটা ফিল করার আগে আমি এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো দিয়ে নেই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা সাদা আছে আমার, সাদা করে দেই। এই যে সাদা বা 0। ওকে, সাদা করার কারণে এটা দেখতে পারতেছেন না, কারণ ব্যাকগ্রাউন্ডও সাদা, লেখাও সাদা, এই জন্য দেখা যাইতেছে না। এটা আপনাদের কাজ বোঝার স্বার্থে আমি করতেছি, যদিও এখন সাদা। এই যে এটাকে আমি মেজেন্টা করে দেই। মেজেন্টা, এটা কি আছে, এটা ফিল্ড সাদা আছে, এটাকে আমি আচ্ছা এটাকে আমি ফিল্ড করে দেই। ফিল্ড করে এটাকে আমি সাদা করে দিই। ওকে, তারপর এখানে লেখাটা নিচে পড়ে গেছে, লেখাটাকে আমি কিভাবে উঠাবো, কন্ট্রোল ওয়াই দিয়ে সিলেক্ট করব। কন্ট্রোল ওয়াই, এই যে আউটলাইন শো করছে দেখেন এখানে সাইন মেজেন্টা আউটলাইন। আবার কন্ট্রোল ওয়াই দিবেন, প্রিভিউ। কন্ট্রোল ওয়াই আউটলাইন, কন্ট্রোল ওয়াই প্রিভিউ। এই যে মাউসের দিকে তাকান, প্রিভিউ লেখা হচ্ছে, আউটলাইন লেখা হচ্ছে। এখন এটা সিলেক্ট করার জন্য আমাকে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে প্রিভিউ, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠাই দিলাম। তারপর এখানে যে অন্যান্য কাজগুলো আছে সেটা দেখাচ্ছি। ওটার ভিতরে যে কাজটা আছে এটাকে আমি আপনার এই যে ড্রয়িং এর যে বর্ডারটা এটাকে সিলেক্ট করব। ড্রয়িং এর বর্ডারটা সিলেক্ট করার পর এটা স্ট্রোক থেকে কালোতে দিয়ে দিলাম। এখন কালোটা আবার সবার উপরে আছে, যার কারণে নিচে লেখাগুলো দেখা যাচ্ছে না। এটা নিচে লেখাগুলো দেখার জন্য আপনি
কন্ট্রোল চেপে ধরে বা কন্ট্রোল শিফট দিতে পারেন, বা শিফট না দিয়ে যদি শুধু থার্ড ব্র্যাকেট দেন এভাবে একটার পর একটা আসবে। আর যদি সরাসরি আপনি শিফট চাপেন, কন্ট্রোল শিফট চেপে দেন, তাহলে এক চান্সে চলে আসবে, লেখাগুলো শো করবে। এখানে আপনার লোগোটা দেখা যাইতেছে না, লোগোটার কাজটা আমি করব। আচ্ছা, লোগোর কাজটা আমি আগে করে আসি। ভিউয়ার্স, ভিডিওটা বড় হইতেছে, আপনারা একটু দেখেন, মনোযোগ সহকারে দেখেন, খুব ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমি এখানে লোগোটা দেখা যাইতেছে না, আমি এখানে যে কালোটা আছে কালোটাকে আমি হাইড করে দিয়েছি, কন্ট্রোল 3 দিয়ে হাইড। তারপর এখানে যে কাজটা আছে আমি সেই কাজটা এই পাশের লোগোটা দেখে দেখে করতেছি, কোন জায়গায় কি কালার আছে। বা এই লোগোটা আপনি চাইলে এইভাবে সিলেক্ট করে আপনি চাইলে এখানে নিয়ে যেতে পারেন কপি করে, কন্ট্রোল অল্টার চেপে ধরে কপি করে নিয়ে এটা দেখে দেখে এভাবে বানায় নিয়ে যেতে পারেন যে কোথায় কি আছে। এটা লাল কালারের ভিতরে আছে, তা লাল কালারের ভিতরে করব আমি। এগুলা সব লক করি এবং খুব শর্টে করব, যার কারণে সব লক করার পরে এখানে আমাকে এটা লাল করে দিতে হবে। আমি একই সিস্টেমে এখানে ধরবো, সিলেক্ট করব, সেই সিলেক্ট সেম ফিল কালার যাব, এটাকে মেজেন্টা কালার করে দেব। মেজেন্টা হয়ে গেল। এখানে আবার যাব স্ট্রোক সিলেক্ট, স্ট্রোক কালার সিলেক্ট করলাম, এটাকে আমি মেজেন্টা কালার করে দিলাম। এটা মেজেন্টা হয়ে গেল। এখন ভিউয়ার্স, এখানে বিষয় হইছে, আমি একটু পাশাপাশি নিই। এখানে প্রথম যে কালারটা আছে এটা আছে কি আমার, এটাকে আমি ফিল্ড করে দেব। এই যে স্টক থেকে ফিল্ড, ওকে, ফিল্ড করে এটাকে লাল আছে, ওকে, লালের পর এখানে আরো যে কাজগুলো আছে এগুলো মাউস নিয়ে দেখবেন, বা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে ধরবেন। ধরার পরে আপনি এই বাকি কাজগুলো করতে পারেন, বা আপনি এটা চাইলে অন্যভাবে করে আসতে পারেন। প্রথমে ভিতর থেকে ধরলাম, এটাকে ফিল করলাম, ফিল করার পরে আমি এটাকে আপনার হাইড করলাম, হাইড করে এখানে যে পাতাগুলো আছে বা যে লেখাগুলো আছে এগুলোকে আমি সাদা করে দেব, সাদা, ওকে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ধরতে পারেন, শর্টে ধরতে পারেন। এই যে আমার এখানে এইটা সরে গেছে, এই যে এটা সরে গেছে, এগুলো লক্ষ্য রাখবেন যাতে আপনাদেরও না সরে। আমার সরছে সরু, আপনাদের যাতে না সরে। ওই আউটলাইন গ্রুপ করার সময় আনার সময় সরে গেছে। আচ্ছা, যাই হোক, এটাকে আমি সাদা করে দেব। এই যে এখানে মেজেন্টা আছে, যার কারণে দেখা যাইতেছে না। দেখেন, যে লেখা যে কালার আছে ওটা এইভাবে ধরতে হবে। কিভাবে ধরবেন এটা আপনার কৌশল খাটায় ধরতে হবে। সিলেক্ট কিভাবে করবেন, কোনটা সিলেক্ট, ওটা আপনাকে কৌশল খাটায় বুদ্ধি খাটায় ধরতে হবে। আমি হাইড করতেছি, সব হাইড করে শুধু ওই ছোট ছোট ওগুলো ধরতেছি, কন্ট্রোল ওয়াই দিয়ে হাইড করছি, প্রিভিউ আউটলাইন করে তারপরে হাইড করছি, তারপরে একটা ধরছি। আমি এটা গ্রুপ করে দিই, যদি কোনো কালার চেঞ্জ করা লাগে ধরছি। সিলেক্ট করার পরে এই যে দেখেন এটা মোটামুটি কালার হয়েছে। তারপরে এই যে এই কালারটা দিব, এটা কি আছে এখানে ফিল্ডে সাদা, এটাকে সাদা করে দিলাম। তারপর এটা কি আছে মেজেন্টা। এই যে দেখেন মোটামুটি আমার লোগোটা হয়ে গেছে, এখন এখানে আমি এটাকে গ্রুপ করে দেব, গ্রুপ করে এখন নিয়ে আমি ওইটা জায়গায় বসায় দেব, যেখানে ছিল লোগোটা আমি সেখানে নিয়ে বসায় দেব। এই লোগোটা আমার এখানে ছিল, লোগোটা আগেরটা ছিল এই যে, ওকে, বসছে। আমি নিচের লোগোটা ফালাই দেব, নিচের লোগোটা দরকার নেই, ফালাই দেওয়ার বিষয় আপনি কিভাবে ফালাইবেন আপনি ফালান। আমি এটাকে সিলেক্ট করলাম, প্রথম আমার নতুন বানানো লোগোটা হাইড করলাম এবং কালোটাকে ফিল কালারটাকে হাইড করলাম এবং এটাকে সিলেক্ট করলাম। টাইপও সিলেক্ট করছে, টাইপটা সিলেক্ট করতে পারবো না, আমি কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে ক্লিক করি, তাহলে সাইডে দিছে, সাইডে দেওয়ার পরে শুধু লোগোটা সিলেক্ট করছে। আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে বা ডিলিট দিয়ে ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। এটা মোটামুটি আসছে। তারপরে এখানে একটা আপনার মেজেন্টা কালারের পাশে একটা সাদা স্টক আছে। সাদা স্টকটা কিভাবে দিবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেকশন করলে সিলেক্ট করে কন্ট্রোল সি এর দিয়ে কপি করে হাইড করবেন। হাইড করার পরে যেটা থাকবে সেটাকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এটাকে সাদা করে দেবেন। সাদা করার পরে এখানে আপনি স্টক কত দিতে চান দিয়ে দিবেন। এভাবে দেওয়ার পরে এভাবে সাদা টেনে আপনি স্টকে নামায় দিবেন। এই যে যেখানে খালি আছে ওখানে নামায় দিবেন। নামানোর পর এটা হয়ে গেল। এখান থেকে কর্নারটা ভাঙিয়ে দিবেন, ভাঙলো, তারপরে যেটা হাইড করছেন সেটা উঠাইবেন। এই যে হয়ে গেল স্টকটা, যেটা হাইড করছেন সেটা কন্ট্রোল অল্টার দিয়ে উঠাইবেন। তারপরে এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখন করে যাব। এই যে এটাকে সরাই একটু দূরে, এখানে দেখেন কালোর ভিতরে আমার যে লেখাটা আছে সেটা দেখা যাইতেছে না, ওই লেখাটাকে আমি উঠাবো এবং আচ্ছা এই লেখাটাকে এই যেখানে যে বর্ডারটা আছে এটা হচ্ছে আমার মেজেন্টা কালারে, মেজেন্টা করলাম,
এটা হলো। তারপরে এখানে ভিতরের কাজগুলো আমাকে করতে হবে। ভিতরের কাজগুলো করার জন্য আমি দেখেন তিনটাকে একসাথে সিলেক্ট করলাম। আচ্ছা, এই যে উপরে যে বর্ডারটা আছে এগুলো সব তো আমার আগে থেকে সিলেক্ট করা, এগুলোকে আমি স্টক থেকে ফিল্ডে নিয়ে দিলাম। ফিল্ডে নেওয়ার পর এটা কালো হয়ে গেছে, লেখাও কালো এবং স্টক এই ফিল্ডও কালো, যার কারণে দেখা যাইতেছে না। এখন এটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে আমি সিলেক্ট করলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে কন্ট্রোল এবং শিফট চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করার পরে আমি এখান থেকে সাদা করে দেব। সাদা করে দেব, এটা আমার নিচে পড়ে গেছে যার কারণে দেখা যায় না। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্টারের পাশেরটা দিয়ে উপরে উঠাই দিলাম। তারপরে এখানে আমার যে কাজগুলো আছে সেই কাজটা হচ্ছে আপনার এখানে এই তিনটা ঘরের ভিতরে কালার দেওয়া হালকা স্ক্রিন, এটা এজন্য আমি কন্ট্রোল সি চেপে ধরে সিএফ দিয়ে কপি করলাম। কপি করে আমি তিনটাকেই ফিল করে দিলাম। ফিল করার পরে আপনার এখানে তো কালো ডিপ, আমার তো ডিপ লাগবে না, আমার তো হালকা কালার লাগবে। এইজন্য আমি এখন সিঙ্গেল ধরবো। সিঙ্গেল ধরে এটা আমার কত পার্সেন্ট কালার দিব সেটা আমি দিয়ে দেব। তবে স্ক্রিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ 20%। উপরে স্ক্রিন দিবেন না। সেটা 12% হতে পারে, 10% হতে পারে, 15%। তাহলে স্ক্রিন 20% উপরে দিলে লেখা আপনার লেখলে দেখা যাবে না। 20% স্ক্রিন 15 থেকে 20%-এর উপরে দিবেনই না। এটা দিলাম আমি। এটাকে আমার কত আছে মেজারটা দিয়ে দেব, দুটো একসাথে সিলেক্ট করার পর আমি এটাকে 15% দিলাম 15%। এখন আমি তিনটাকে আবার সিলেক্ট করব। সিলেকশন টুল সিলেক্ট করে শিফট চেপে ধরে ক্লিক করব, সিলেক্ট হলো। এখন এটাকে থার্ড ব্র্যাকেট চেপে ধরে নিচে নামায় দেব। কেন নিচে নামায় দেব? দেখেন এখানে আমি কিন্তু কপি করে কাজ করছি, আমার একটা স্টক মোটা একটা স্টক চিকন, এজন্য এই স্টকটার ফিল করার কারণে স্টকটা উপরে ফিলটা উপরে উঠে গেছে, যার কারণে আমার স্টকটা দেখা যাইতেছিল। এজন্য আমি কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামায় দেব। নিচে নামায় দিছি, দেখেন চলে গেছে। ওকে, এটা মোটামুটি একটা কালার হয়েছে। এখানে এই যে লেখাগুলো এটা কালার করে দেবো বা অন্য কালার করবো, যা ইচ্ছা তাই করবো। এটা করে দিচ্ছি, দেখেন এটাকে সরায় নাড়ায় দিব। একসাথে ধরে চাপায় ছোট করে দিবেন। এটা লাল দিতে পারেন, কালো দিতে পারেন, যে কালার ইচ্ছা সেই কালার দিতে পারেন, ছোট বড় করতে পারেন, আপনার যা দরকার সেটা দিতে পারেন। আমি এটাকে মেজেন্টা দিলাম বা এটাকে কালো করে দিলাম। বোল্ড করে দিই। এটা আছে আমার লাল, মেজেন্টা দিলাম, এটাকে কালো করে দিলাম। ওকে, এখন এখানে ভিউয়ার্স এই যে স্ক্রিনের ভিতরে কালো আছে, এই যে এটা দেখেন, এটাকে আমি সিলেক্ট করব। এটাকে আমি সিলেক্ট করে এটাকে ফিল করে দেব। স্টক থেকে ফিলটা দিয়ে আমি এটাকে লাল স্টক মানে মেজেন্টা কালার করে দেব। আবার এটাকে আমি আমার কালো করে দেব। স্টক থেকে ফিলটা দিব, ফিলটা এটা কালো আছে, এটাকে আমি মেজেন্টা দিব। মেজেন্টা সিলেক্ট করে ফিল্ড, ওকে, এটাকে মেজেন্টা করলাম। এখন লেখাগুলো আমার নিচে পড়ে গেছে, লেখাগুলো উঠানোর জন্য এগুলো সব সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা নিচে নামায় দিলাম এবং এই লেখাগুলো একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল শিফট চেপে ধরে ক্লিক করব, সিলেক্ট করার পরে সাদা করে দিলাম। এই যে একই কাজ এর দিকেও ফিল করে দিয়ে মেজেন্টা এবং এটাকে সবার নিচে নামায় দিলাম। এটাকে সাদা করে দিলাম লেখাটা। তারপরে আপনার এখানে আমি এই তিনটাকে একসাথে সিলেক্ট করে কপি করলাম। কন্ট্রোল সিএফ দিয়ে কপি করে এটাকে সবার নিচে নামায় দিলাম। নিচে নামায় দিয়ে এটাকে আমি ফিল করে দিলাম। ফিল করে এখানে আমি স্ক্রিন দেব। কত পার্সেন্ট স্ক্রিন দেব? 15% স্ক্রিন। তারপরে এখানে যেটা আছে এটার ভিতরে আমি স্ক্রিন দেব। এটাকে কপি করব। কপি সিএফ দিয়ে সবার নিচে নামায় ফিল করব। ফিল করে আমি এখান থেকে এটাকে মেজেন্টার স্ক্রিন দিয়ে দেব 15%। হ্যাঁ, এখানে আমার মোটামুটি যে আমার পাশে যে ডিজাইনটা আছে ডিজাইনটা হুবহু তৈরি হয়ে গেছে। এখন যে বাকি যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সেটিং দেওয়ার বিষয়, প্রিন্টের বিষয়। তাই আপনার যে আমার যে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেটিংগুলো আছে ওইভাবে আপনাকে এটা সেটিং দিতে হবে বা ছাপার জন্য প্রস্তুত করতে হবে। এটা আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে আমি এইভাবে আপনারা করবেন। করার পরে হ্যাঁ মোটামুটি হইলো। এখানে ধন্যবাদটাকে আমি জল ছাপে দেব। এই জন্য আমি এটাকেও এই যে একইভাবে কপি করব বা এই যে কথাটাকে আমি ধরবো, ধরে এটাকে ফিল করে দেবো। ফিল করার পর আমি এখান থেকে মেজেন্টা করে দেবো। মেজেন্টা করার পর আমি এটাকে ধরবো, ধরার পর আবার এটাকে আমি সাদা করে দেবো। সাদা করে একটু চাপায় দিলাম এবং বোল্ড। এবং এখানে যে লেখাটা আছে এটাকে আমি একটা হালকা স্ক্রিন দেবো। স্ক্রিন দেওয়ার পর একই সিস্টেমে কপি করে নিচে নামায় দিয়ে এখানে কত পার্সেন্ট স্ক্রিনের ভিতরে দিবেন সেটা দিতে পারেন। 15 হতে পারে, সেটা 20 হতে পারে।
এটা আপনার যতটুকু দরকার, এটা আপনার রুচি অনুযায়ী কাজ করতে হবে ভাই। আপনার এখানে মনিটরে হয়তো বা লাইট দেখাতে পারে বা ডিপ দেখাতে পারে, কিন্তু আপনার পার্সেন্টেজ যত দিবেন ওটা প্লেটে আপনার তত পার্সেন্টেজ ধরবে। এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হইবে। এই যে মোটামুটি হয়ে গেল। এখন এটা কি সাইজের মেমো হয়েছে? মেমোটা হয়েছে কি আপনার, আমি আরেকটু বিষয় বলি, আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি প্রত্যেকটা সেটিং এর ক্ষেত্রে বলে থাকি। আপনার একটু লক্ষ্য করেন, ভিডিওটা বড় হইতেছে ভাই, আপনি এই ভিডিওটা দেখে কাজ করতে পারলে এই কাজটা যদি আপনারা করতে পারেন যে কোনো কাজ করতে পারবেন। এখন এই কাজটা করা হচ্ছে আপনার দুইটা কালারের মাত্র, মেজেন্টা এবং কালো। এখন এখানে দেখেন ভিউয়ার্স, আপনার হাতে যে স্যাম্পলটা আছে এটা আছে লাল টকটকা এবং এখানে কালো জায়গায় কালো আছে, তাই এটা বানানো কালার। এটা মেশিনে যখন ছাপছে, প্লেটটা যখন দিছে, যে ভদ্রলোকে অর্ডারটা দিছে সে কালারের স্যাম্পল দিয়ে দিয়েছে, ভাই আমার এই কালার আর এই কালার দিবেন। এই জন্য আপনি এটা মেজেন্টা কালার দিয়ে করছি এবং কালো কালার দিয়ে করছি। ছাপার সময় আপনার যে কালার দিবেন সেই কালারেই আসবে। এখন মেজেন্টা কালারের জায়গায় ছাপার সময় যদি আপনি ব্লু দেন ব্লু আসবে, কালো জায়গায় যদি আপনি লাল দেন লাল চলে আসবে। প্লেট দুইটা প্লেট হবে। তাই এটা হয়ে গেল, আমি এটাকে কপি করব। এখন ডাবল সেটিং দেব, এভাবে আপনার অল্টার চেপে ধরে কপি করে এভাবে একটার পাশে একটা বসায় দেব। সিলেকশন টুল দিয়ে করতে হবে কাজটা। এভাবে বসায় দেব। বসানোর পরে আপনার এই যে হয়ে গেল। আপনার মোট কাগজের সাইজটা কি ভাই? কাগজের সাইজটা হচ্ছে, আমি তার আগে আপনি আরেকটা সাইজ নিয়ে নেই। আমার মেমো যেটা, এটা সাইজ হচ্ছে কি 7.5/10, 7.5/10 সাইজ নিলাম। সাইজ নেওয়ার পরে এখন এখানে আমার বার্নিং, আপনি নতুন মেমো কিভাবে করবেন সেটা তো অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বলাই হয়েছে যে স্যাম্পল ছাড়া কিভাবে মেমো করবেন। সেটার জন্য অন্যান্য যে মেমোর ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন। আমি এখন এটা একটা সাইজ হয়ে গেছে। এখন সাইজটা একেবারে 100 তে 180 কিনা আমি যেভাবে সেটিংটা দিব, সেই সেটিংটা দেওয়ার জন্য আপনি প্রথমেই একটা সাইজ নিয়ে নেবেন, 7.5/10 এর সাইজ নিয়ে নেবেন। 7.5/10 এর সাইজ নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আপনার এখানে বাইন্ডিং এর জন্য এই যে নিচে টিক দিবেন, উপরে বাইন্ডিং এর জন্য কতটুকু জায়গা রাখবেন, 1 ইঞ্চি রাখবেন না 9 ইঞ্চি রাখবেন, কত ইঞ্চি রাখবেন সেটার জন্য এখানে নেবেন, নেওয়ার পর -1 ইঞ্চি। ওকে, এই যে মোটামুটি আমার এখানে বাইন্ডিং এর জন্য হয়ে গেল। এখন এটাকে নিয়ে আমি এখানে বসাবো। বাইন্ডিং এর জন্য সর্বনিম্ন 1 ইঞ্চি লাগবে জায়গা, এর নিচে রাখলে হবে না। এখন ভিউয়ার্স এখানে দেখেন আমি যে কাজটা করছি, সেই কাজটা আমার যেটা আছে আমার কাছে, এটা তো কাটিং কুটিং ছাড়া, যার কারণে একটু বড় আছে কাজটা। এই কাজটা আমি এইভাবে বসাই দেব, মিলাই দেব। মিলানোর পরে এই যে দেখেন, এটাকে আমি এদিকে মিলাই দেব। কারণ একটু মিলাই দেব, একটু নির্বিষ হবে, এটা স্বাভাবিক। একটু এদিকে ছোট করে দেব। এখানে আমার বার্নিংটা কোন জায়গায়? এখানে বার্নিংটা হচ্ছে আমার এই যে এখানে দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন এই জিনিসটা আমি কিভাবে নিছি, এটা দেখেন। এই যে উপরে যে কাটা কাটা দেখতেছেন এখানে বার্নিং হবে। এরকম আপনারা সাইজটা নেবেন। সাইজটা নেওয়ার পর এখন এটা যদি বলে ডাবল সেটিং, ডাবল সেটিং কিভাবে নেবেন? সবগুলো গ্রুপ করবেন। গ্রুপ করার পরে এই যে অল্টার চেপে ধরে গ্রুপ করবেন, গ্রুপ কপি করবেন, কপি করার পরে এভাবে মিলাই দিবেন। মিলাই দেওয়ার পরে এখন এখানে আপনি গ্রিপার মার্কটা বসায় দিবেন। গ্রিপার মার্কটা অবশ্যই বাধ্যতামূলক দরকার আছে। গ্রিপার মার্কটা আপনাকে সব সময় পাতায় দিতে হবে। দু চারটা কাজ করার পরে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং আপনাদের এই কাজটা বোঝার জন্য, কাজটা শেখার জন্য যত সময় লাগে বা যতটুকু যেভাবে বুঝাইলে আপনাদেরকে বুঝবেন, আমি সর্ব অবস্থায় আপনাদেরকে সহযোগিতা করব। কোনো প্রকার ঘাবড়ানোর কোনো সুযোগ নাই যে আমি কাজটা পারবো কিনা বা বুঝবো কিনা। না বোঝার কিছু নাই, আমরা হাতে কলমে একেবারে প্র্যাকটিক্যাল ভাবে কাজটা শেখাই। আপনাদের কাজটা বোঝানোর জন্য যতটুকু করা দরকার সেটা আমরা অবশ্যই করব, সর্ব অবস্থায় করব। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি কেউ প্র্যাকটিক্যাল ভাবে কাজ শিখতে চান আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আর এই যে এই মেমোর যে ভিডিওটা আমি তৈরি করছি, এই মেমোটা আপনারা হুবহু তৈরি করবেন। আর হুবহু তৈরি করার জন্য আপনাদেরকে অবশ্যই কপিটা লাগবে। সেই কপিটার জন্য আপনারা, আমি এখান থেকে এখন এই জিপি মার্কার নেব, তো ধরে কাট করব। পেস্ট। তা যে কথা বলতেছিলাম, আপনাদের জন্য সেম কপিটা লাগবে। তা আমার স্ক্যানিং ফাইলটা আমি আপনাদের ইউটিউব চ্যানেলের নিচে লিংক দিয়ে দেব। সেই লিংক থেকে আপনারা ক্লিক করে কপি করে নেবেন এবং তার উপরে আপনারা কাজ করবেন। তা আশা করি এই কাজটা করতে পারলে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। এই যে এখানে বসায় দিলাম মার্ক, এই যে একেবারে শেষ বর্ডারে বসাবেন। তারপরে এখানে যে কালোটা আছে, এখন এই কালোটা আমি ফেলে দেব, বা এটা আপনি চাইলে আরেকটু দূরে বসাইতে পারেন। আপনার একটা কাজ প্রিন্ট করার জন্য আপনাকে কাজ গ্রিপারটা দরকার হয়েছে
সর্বনিম্ন 3 সুতা, 3 সুতা নিচে গ্রিপার হয় না। এখন এটাকে আপনি কালার ফালাই দিবেন, একেবারে ডিলে দেওয়ার দরকার নেই। ওকে, এই ফালাই দিলাম। তো এখন আপনার এখানে ডাবল সেটিং দেওয়ার পরে আপনার কাগজের সাইজটা কি হয়েছে, এই যে কাগজের সাইজটা এটা হচ্ছে 15/10। আপনার কাগজও আছে 15/10, কাজ টু কাজ এই যে সাদা সহ আছে 15/10। তাই এখন সর্বশেষ কাজ করার পর আমি এখান থেকে একটু ছোট করে দেব, যাতে কাজটা আমার কোনোভাবে সমস্যা না হয়। -1 সুতা। ওকে, এখানে আছে কি আমার 14/9 সুতা, 14/9 সুতা। এখানে আছে কি 9/9 সুতা। হইলো, কাগজ থেকে একটু ছোট রইলো। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই ভিডিওর এই ফটোটা আমি আমার ইউটিউব লিংকে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে লিংক থেকে নিয়ে আপনারা এটা হুবহু তৈরি করেন। এই কাজটা করতে পারলে আপনারা এই জাতীয় যত কাজ আছে করতে পারবেন। আর এখন এটা আপনি যে কোনো কালার চাইলে করতে পারেন। এটা কপি করে আপনারা যেখানে যে কালার দিবেন সেখানে সেই কালার আপনারা দিতে পারেন। তা আশা করি ভিউয়ার্স আপনারা এই কাজটা খুব সহজেই বুঝতে পারছেন। আর না বুঝলে তারপর কমেন্টস করবেন, কমেন্টসে আমাদেরকে জানাবেন কোন জায়গায় সমস্যা ছিল। আমি পরবর্তী ভিডিও করার সময় সেই ত্রুটিগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।